হ্যাঁ, লানিন ভাই। জি দাদা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরিফ ভাই। হ্যাঁ, মাসুম। জি দাদা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কথা দাদা, শোনা মাইক যাচ্ছে একটু। তো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে কি সবাই এসে গেছে নাকি বাকি আছে? কি মনি ভাই বোধহয় বাকি আছে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ। মনি ভাইয়ের কি দেরি হবে?
দাদা আমি কল দিচ্ছি মনি ভাইকে, দেখি কত আচ্ছা সময় লাগে। ঠিক আছে ঠিক আছে। দাদা 2 মিনিট সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ওয়েট করছি। মণি ভাই কি এসে গেছে? হ্যাঁ মণি ভাই, জি দাদা ready চলে তো? আসছি। হ্যাঁ জি জি আচ্ছা জি রেডি। হ্যাঁ ব্যাস, ঠিক আছে।
ঠিক ঠিক আছে, আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে এমপিএলএস এর বেসিক কনফিগারেশনটা দেখবো। আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে এমপিএলএস রাউটিং যেটা, কারণ এমপিএলএস এর তো অনেকগুলো অ্যাপ্লিকেশনস হয় আমরা জেনেছিলাম, যেরকম এমপিএলএস ভিপিএন হয়, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হয়। তো আজকে যেটা আমরা সবচেয়ে সিম্পল যে এমপিএলএস এর ব্যাপারটা মানে এমপিএলএস রাউটিং, সেটা আমরা দেখব। তো এবারে আহ, আমি যে টোপোলজিটা বানাবো এই টোপোলজিটা একটা মিক্সড টোপোলজি হবে। দুটো কারণে আমি মিক্সড টোপোলজি করব এখানে। এক নম্বর হচ্ছে যে মানে মিক্সড বলতে আই মিন সিসকো অ্যান্ড জুনিপার দুটোই থাকবে, যদিও জুনিপারটাই বেশি থাকবে, সিসকোটা কম থাকবে সংখ্যাতে, মানে রাউটার হিসেবে সিসকোকে কম রাখবে। আর কেন এটা করছি তার দুটো কারণ। সেটা হচ্ছে যে প্রথমত আমি একটু দেখাতে চাই যে জুনিপার আর সিসকোর মধ্যে যে কনফিগারেশন ডিফারেন্সটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ পরে এমপিএলএসটা যখন মোটামুটি শেষ হয়ে আসবে তখন আমি আরো কিছু ইস্যুস নিয়ে বসবো, যেগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন সিসকো অ্যান্ড জুনিপার হোয়েন ইট কামস টু এমপিএলএস। তো দুজনে কিন্তু এমপিএলএস এর সম্পর্কে যদিও বেসিক আইডিয়াটা দুজনেরই সেম, কিন্তু কোথাও কোথাও কিছু কিছু ডিফারেন্স থাকে। সেটা বুঝতে গেলে দুজনের কনফিগারেশন ডিফারেন্সটা একটু আমাদের দেখতে হবে। নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি এই যে এমপিএলএস লেভেল যে অ্যাড করা হচ্ছে একটা পার্টিকুলার প্যাকেটের উপরে, আইপি প্যাকেটের গায়ে যে আমরা যে লেয়ার 2.5 এর কথা বলছিলাম আগের দিন, যে ডেটা লিঙ্ক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার, তার মধ্যখানে একটা লেভেল বুঝে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটাকে আমি প্যাকেট ক্যাপচার করে দেখাবো। প্যাকেট ক্যাপচারটা আমি করব ওয়্যারশার্ক দিয়ে। এবার একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে জুনিপারের এই যে আমাদের অলিভটা আমরা জিএনএস3 যেই প্ল্যাটফর্মের ওপরে চালাই, আপনারা নিজেরাও দেখেছেন যে কিউইএমউ এর উপর আমরা চালাই, whereas সিসকো গুলো যে প্ল্যাটফর্মের উপর রান করে জিএনএস এ সেটা হচ্ছে ডাইনামিক্স। সিসকো রাউটার্স গুলো সমস্ত ডাইনামিক্স এর উপর রান করে, অ্যাটলিস্ট আইওএস রাউটার্স গুলো। আর জুনিপার হোক, মাইক্রোটিক হোক, বা এএসএফ ফায়ারওয়াল হোক, বা যেটাই হোক না কেন, সেগুলো সবই কিন্তু কিউইএমউ প্ল্যাটফর্মের উপরে রান করে। তো কিউইএমউ ডিভাইস যেগুলো জিএনএস3 তে থাকে সেগুলোর একটা শর্টকামিংস আছে। সেই শর্টকামিংসটা হচ্ছে ওদের যে ইন্টারফেস, ওদের ইন্টারফেসটাকে ঠিক ওয়্যারশার্ক দিয়ে ক্যাপচার করা যায় না, মানে ওখানে ক্যাপচার করতে গেলে ইট ইজ নট সাপোর্টেড দেখিয়ে দেয়। তো আমি দেখাতে চাই যে একটা ট্রাফিক, এমপিএলএস ট্রাফিক যখন মুভ করছে একটা এমপিএলএস ডোমেনের ভিতর দিয়ে, তখন যে সোয়াপিং অফ লেভেলসটা হচ্ছে সেই জিনিসটা আমি দেখাতে চাই। তো সেই জিনিসটা দেখানোর জন্যই আমি এই ইয়েটাকে একটু দেখাতে চাইছি, মানে আমি ওই সিসকো রাউটার গুলোকে রাখছি, বিকজ সিসকো রাউটারের যে ডাইনামিক্স ডিভাইস গুলোর উপরে কিন্তু ওই ওয়্যারশার্ক দিয়ে প্যাকেট ক্যাপচার করাটা কোনো অসুবিধা নেই, রাইট? তাহলে আমরা স্টার্ট করলাম। তাহলে প্রথমে আমরা 4টে সিসকো রাউটার নিয়ে নিলাম। এই দুটো তো হোস্ট হবে, এই দুটো হোস্ট। আর জুনিপার আমরা 3টে নিলাম, তার মানে 3টে জুনিপার রাউটার, দুটো সিসকো রাউটার আর দুটো সিসকো হোস্ট।
নেটওয়ার্ক গুলো এরকম হবে। এখানটা হবে 192.168.1.0/24, এইটা 12.0.0.0/8, 23.0.0.0. এই জায়গাটা হচ্ছে আমার MPLS ডোমেন। আর যেখানে MPLS প্রোটোকলটা কাজ করবে হচ্ছে LDP, মানে বিটুইন রাউটার্স LDP কাজ করবে। আর তাছাড়া এটা পুরোটাই OSPF এরিয়া 1 2 3 4 5 এর ভিতরে আছে, পুরোটাই OSPF এরিয়া 1 2 3 4 5। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা রাউটারেই আমি কিন্তু একটা করে লুপব্যাক তৈরি করে রাখছি। যেরকম প্রথমটা লুপব্যাক হচ্ছে, বা লুপব্যাক বলতে কি, লুপব্যাকই তৈরি করে রাখছি 1.1.1.1, সেকেন্ডটার হচ্ছে 2.2.2.2, থার্ড এরটার লুপব্যাক থাকবে 3.3.3.3, ফোর্থ এরটা 4.4.4.4, আর ফিফথ এরটা হচ্ছে 5.5.5.5। ইনফ্যাক্ট এগুলোকে আমি আরেকটু ক্ল্যারিফাই করে দিই। আমি বলছি এটা হচ্ছে ওর রাউটার আইডি, এটা হচ্ছে ওর রাউটার আইডি, ওর রাউটার আইডি, এর রাউটার আইডি, ফাইনালি এই যে 5টা রাউটার হলো, 5টা রাউটারেরই আমি রাউটার আইডি ফিক্স করলাম। এবার রাউটার আইডি গুলোকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে দিই, সব থেকে যেটা সহজ রাস্তা, মানে না হলে অনেকটা 2-3 বার করে কোডিং করতে হয় আর কি, সেটা হচ্ছে যে জুনিপারের ক্ষেত্রে আমরা ওই কি বলে রাউটিং অপশনস যেটা আছে, সেই রাউটিং অপশনস এর ভিতরে আমরা একদম স্পেসিফিক্যালি বলেই দিই
যে এটাই হচ্ছে ওর রাউটার আইডি, যেটা আমরা এখনই করব। আর সিসকোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখনই লুপব্যাক ইন্টারফেস তৈরি করি, জুনিপার আমরা লুপব্যাক ইন্টারফেস তৈরি করব, এই 5টা রাউটারই ইনফ্যাক্ট আমরা 5টা লুপব্যাক ইন্টারফেস তৈরি করব। এই 5টা লুপব্যাক ইন্টারফেস যে অ্যাকচুয়ালি ওদের রাউটার আইডি, তো সেইটা জুনিপারে এক্সপ্লিসিটলি মেনশন করতে হয়, সিসকোতে এক্সপ্লিসিটলি মেনশন না করলেও হয়। সিসকোতে যখনই লুপব্যাক ইন্টারফেস থাকে তখন ধরেই নেওয়া হয় যে দিস ইজ আ রাউটার আইডি। এবার প্রশ্ন হচ্ছে কাদের রেসপেক্টে এটা রাউটার আইডি, কাদের রেসপেক্টে? এইখানে যে দুটো প্রোটোকল কাজ করছে, একটা হচ্ছে ওএসপিএফ অর্থাৎ কিনা যেটা রাউটিং প্রোটোকল, আরেকটা হচ্ছে কি বলে এমপিএলএস বা এলডিপি, মানে এমপিএলএস এর যে প্রোটোকল মানে এলডিপি, এদের সকলের ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে রাউটার আইডি, রাইট? এবারে রাউটার আইডি গুলো আমরা কেন লুপব্যাকের মাধ্যমে তৈরি করতে চাইছি, তার কারণটা হচ্ছে যে এটা দুটো পারপাস হয়। সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যাতে ডুপ্লিকেট রাউটার আইডি যাতে রাউটারসদের মধ্যে না থাকে, সেই জন্যই আমরা স্পেসিফিক্যালি লুপব্যাক ইন্টারফেস দিয়ে করি। আর সব থেকে বড় কথা হচ্ছে ওএসপিএফ এ ঝামেলা না হলেও এমপিএলএস এর ক্ষেত্রে আমি এটা সিসকোতে প্রচন্ড ভাবে ফেস করেছি, জুনিপারে অতটা ফেস নাও করতে পারি কিন্তু সিসকোতে ভীষণভাবে ফেস করি। সেটা হচ্ছে যে যখনই এলডিপি বা টিডিপি তারা পাশের রাউটারটাকে বা তাদের যে এলডিপি বা টিডিপি নেইবারটাকে যখন কোনো লুপব্যাক ইন্টারফেস দিয়ে যখন না চিনতে পারে, তখন তাদের নেইবারহুডটা স্টেবল হয় না। মানে আরেকটু স্পেসিফিক্যালি বলতে গেলে যেরকম ধরা যাক আজকে এই যে সিসকো রাউটারটা, এই সিসকো রাউটার ওর যে এলডিপি নেইবার, অনেকগুলো খুলে গেছে, একটু এক্সট্রা গুলোকে বন্ধ করে দিই। জুনিপার 1 থাকুক, ঠিক আছে। তো আজকে এই যে সিসকো রাউটারটা, এই সিসকো রাউটারটা যদিও দেখে যে ওর যে এলডিপি নেইবার, সেই এলডিপি নেইবারটা 12001 অথবা এইদিকের এলডিপি নেইবারটা 23003, তখন কিন্তু অনেক সময় ও এলডিপি নেইবারহুড তৈরি করতে ঝামেলা করে। এটা আমার একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি। whereas ও যদি দেখে যে ওর এলডিপি নেইবারটা এদিকে 1.1.1.1 আর ওইদিকে 3.3.3.3 মানে ইউজিং লুপব্যাকস যদি ও এলডিপি নেইবারসদেরকে খুঁজে পায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্টেবল এলডিপি নেইবারহুড তৈরি করে নেয়, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এমপিএলএস ডোমেন এই জায়গাটা, এমপিএলএস ডোমেন এই জায়গাটা মানে এই ইন্টারফেস টু এই ইন্টারফেস, আমাদের জুনিপার 1 এর ইন্টারফেস EM1 থেকে জুনিপার 3 এর EM1 অবধি এই পুরোটা হচ্ছে এমপিএলএস ডোমেন, whereas ওএসপিএফ ডোমেন কিন্তু পুরোটা, ঠিক আছে? ওএসপিএফ ডোমেন কিন্তু ওইটুকু জায়গার ভিতর সীমাবদ্ধ নেই। আমি একটা বড় সার্কেল ড্র করে নিই। এই পুরোটাই হচ্ছে ওএসপিএফ ডোমেন, রাইট? কারণ আমাদের রাউটিংটা কিন্তু পুরোটাই আমরা ওএসপিএফ দিয়ে করব। আজকে রাউটার 1 বা জুনিপার 1 ও যে 192.168.5 কে চিনবে বা জুনিপার 3 যে 192.168.1 কে চিনবে, এটা কিন্তু পুরোটাই বাই ইউজিং দ্য রাউটিং প্রোটোকল ওএসপিএফ, রাইট?
এবার ওএসপিএফ এর ভেতরে আমরা দুটো ডোমেন পাচ্ছি। এই দিকে রয়েছে মানে এই সার্কেলটাকে, এই যে ইলিপসটাকে বাদ দিয়ে বাদবাকি যে পোর্শনটা রয়েছে, একটু কালার করে দিই। এই পোর্শনটা হচ্ছে আমার টিপিক্যাল একটা আইপি ডোমেন, মানে যেখানে এমপিএলএস নেই। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এমপিএলএস ডোমেন, রাইট? তাহলে এই গেল আমার টোপোলজি। আশা করি টোপোলজিটা সবার কাছে ক্লিয়ার। পুরোটা ওএসপিএফ এরিয়া 1 2 3 4 5, তার মধ্যে এই যে ইয়েলো পোর্শনস গুলো, এগুলো সব হচ্ছে টিপিক্যাল মানে ট্র্যাডিশনাল আইপি ডোমেন। whereas মধ্যিখানে এই যে অরেঞ্জ টাইপের জায়গাটা করা হলো, যেটা আমার জুনিপার 1 এর EM1 থেকে জুনিপার 3 এর EM1 অব্দি রান করছে, এই জায়গাটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি দিস ইজ দ্য এমপিএলএস ডোমেন। এমপিএলএস শুধু এই জায়গাটাতেই কাজ করছে, রাইট? ফাইন। এইবার আমরা কনফিগারেশনটা স্টার্ট করি। প্রথমে আগে হোস্ট কনফিগারটা করে নিই, যেটা খুব সোজা, R1 এবং R4 এ কনফিগার করে নিই। R1 হচ্ছে আমাদের এই দিকের হোস্ট, যেটা, এটাকে কনফিগার করে দিই। নো আইপি রাউটিং, আইপি ডিফল্ট gateway 192.168.1.1 আর ইন্টারফেস F0/0 পোশাক, আইপি অ্যাড্রেস 192.168.1.2 255.255.255.0 হয়ে গেল। এদিকের কাজ শেষ। এবার এই হোস্টটাকে কনফিগার করে দিই, রাউটার 4 যেটা। গেটওয়ে 192.168, এটা হচ্ছে 5.1। আর ইন্টারফেস F0/0 অ্যাড্রেস 192.168 5.2 255.255.255.0 ডান। এদিকে হয়ে গেল। এইবারে আমরা প্রথমে সিসকো রাউটার্স গুলোকে কনফিগার করে নিই। সিসকো রাউটার প্রথমে আগে প্রত্যেকটা সিসকো এন্ড জুনিপার প্রত্যেকটারই আমরা ইন্টারফেস গুলো কনফিগার করি। তাহলে সিসকো রাউটার 2 তে আগে গেলাম। সিসকো রাউটার 2 তে আমার তিনটে ইন্টারফেস তৈরি হবে। ইন্টারফেস L1, আইপি অ্যাড্রেস 2.2.2.2 255.255.255.255, ইন্টারফেস F1/0 নৌশাদ, আইপি অ্যাড্রেস 12.0.0.2.255.0.0.0 আর ইন্টারফেস F2/0 সেটাও নৌশাদ করলাম, আইপি অ্যাড্রেস 23.0.0.2.255.0.0.0। আইপি অ্যাড্রেস সিসকো এটার কনফিগার হয়ে গেল। এবার R3 এর সিসকো রাউটার 3 এর আইপি অ্যাড্রেস কনফিগারেশন। int L1 IP address 4.4.4.4 255 255 255 255
int f1 by 0 টু শর্ট আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 34004.255.0.0.0 আর ইন্টারফেস f2 by 0 এটা হচ্ছে আইপি অ্যাড্রেস 45.004.255.0.0.0 ডান। এবার জুনিপার গুলো, তো প্রথমে জুনিপার 1 এ গেলাম। জুনিপার 1 হয়ে গেল। এবারে এখানে এর ইন্টারফেস কনফিগারেশন, তাহলে সেট ইন্টারফেস প্রথমে এলো 0 মানে লুপ ব্যাক, ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 1.1.1.1/32 সেট ইন্টারফেস em0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 192.168.1.1/24 আর সেট ইন্টারফেস em1 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 12.0.0.1/8 হয়ে গেল। আরেকটা জিনিসও জুনিপারে করে রাখি, সেটা হচ্ছে এক্সপ্লিসিটলি জুনিপারকে বলে দিতে হয়, বিকজ জুনিপার আমরা জানি ভীষণ পলিসি ড্রিভেন। আজকে সিসকো যেটা নিজের থেকে অনেক জিনিস বুঝে যায়, জুনিপার সেটা বুঝবে না আনলেস এন্ড আনটিল আমরা এক্সপ্লিসিটলি ওকে বোঝাই। তাহলে সেট রাউটিং অপশনস রাউটার আইডি 1.1.1.1, ব্যাস। এবার থেকে যে কোনো প্রোটোকলের জন্য ও কিন্তু এই যে লুপ ব্যাকটাকে আমরা তৈরি করেছি এটাকেই রাউটার আইডি হিসেবে ও কনফিগার করবে, সেটা ওএসপিএফ প্রোটোকলই হোক আর এলডিপি প্রোটোকলই হোক। কমিট। জুনিপার 2 মানে আমাদের এইটা জুনিপার 2। এখানেও তাই, সেট ইন্টারফেস এলো 0 ইউনিট 0 ফ্যামিলি আইনের অ্যাড্রেস, ওর ক্ষেত্রে হচ্ছে 3.3.3.3/32 সেট ইন্টারফেস em1 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এটা হচ্ছে গিয়ে 23.0.0.3/8 আর সেট ইন্টারফেস em2 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 34.0.0.3/8 আর এবার রাউটার আইডিটা দিয়ে দিই, সেট রাউটিং অপশনস রাউটার আইডি 3.3.3.3 কমিট। ফাইনালি জুনিপার 3 মানে আমাদের রাউটার 5 হিসেবে আমরা যাকে দেখাচ্ছি।
set interface LO0 unit 0 family inet address 5.5.5.5/32 set interface EM0 unit 0 family inet address 192.168.5.1/24 set interface EM1 unit 0 family inet address 45005/H are finally set routing options router ID 5.5.5.5 তাহলে আমাদের ইন্টারফেস কনফিগারেশনটা হয়ে গেল। এইবার আমরা যেটা প্রথমে কনফিগার করব একটু সবাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে আগে কিন্তু রাউটিং প্রোটোকলটাকে কনফিগার করব। কেন? আমরা দরকার পড়লে, এখানে এরকম কিন্তু কোথাও লেখা নেই যে এলডিপিটাকে আমি আগে কনফিগার করতে পারবো না, ঠিক আছে? কেন রাউটিং প্রোটোকলটাকে কনফিগার করব? বিকজ এই যে এলডিপি নেইবারহুড যেটা তৈরি করবে, এই এলডিপি নেইবারহুড গুলোকে চেনাবে কিন্তু রাউটিং প্রোটোকল স্টাইল, রাইট? আজকে যখন ধরে নেওয়া যাক আমার এই যে জুনিপারটা রয়েছে মধ্যিখানে, মানে যেটা আমার রাউটার 3 হিসেবে যেটাকে আমরা দেখছি, ও যে এই দুটো নেইবারকে চিনবে বাই দেয়ার লুপ ব্যাকস, মানে 2.2.2.2 এবং 4.4.4.4, এই চেনাটা কে চেনাবে? আজকে যে এগুলো তো লুপ ব্যাকস, রাইট? তো এই চেনাটা কে চেনাবে? চেনাবে কিন্তু এই ওএসপিএফ, রাইট? তো এবারে যদি আজকে আমি এলডিপিটাকে আগে কনফিগার করে রাখি, তাহলে যেটা মুশকিলটা হয় যে ও নেইবারকে খোঁজার চেষ্টা করে। এবার নেইবারকে খোঁজার চেষ্টা করলে যেটা হয়, ও কিন্তু এই পার্টিকুলার ইন্টারফেসের আইপিটাকেই ধরে নেবে অ্যাজ দ্য নেইবার, কারণ তখনও অব্দি ওর কাছে কিন্তু এই 2.2.2.2 বলে একটা আইপি অ্যাড্রেস যে রয়েছে আমার নেইবারের কাছে, সেই ইনফরমেশনটাই আসেনি, বিকজ আমরা তো ওএসপিএফ কে তখনও ইউজ করিনি। আজকে এই রাউটারে কি লুপব্যাক আছে সেটা তো এই রাউটারে বসে অটোমেটিক জানা যাবে না যতক্ষণ না কোনো একটা টাইপ অফ রাউটিং কাজ করছে। তা আমরা চাইছি যে লুপব্যাক টু লুপব্যাক নেইবারহুড তৈরি হোক যখন এলডিপি নিয়ে কাজ করা হবে, তাহলে সেটা আমরা যাতে প্রথম থেকে এনশিওর করতে পারি, সেই কারণে আমরা কিন্তু ওএসপিএফ মানে রাউটিংটাকে সবার আগে কনফিগার করে দেব। আর রাউটিং এর মধ্যে এইখানে এটা খুব সিম্পলি মাথায় রাখলেই হবে যে এখানে আমি যে কটা নেটওয়ার্ককে দেখতে পাচ্ছি, মানে ফিজিক্যাল নেটওয়ার্ক রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর লজিক্যাল নেটওয়ার্কস মানে লুপ ব্যাকস রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা, মানে টোটাল এই যে 11টা নেটওয়ার্ক, এই 11টা নেটওয়ার্কই কিন্তু পুরোপুরি ওএসপিএফ এর হাতে থাকবে, রাইট? কাজেই প্রত্যেকটা রাউটারে আমরা এই প্রত্যেকটা নেটওয়ার্কই ওএসপিএফ এরিয়ার ভিতর ঢুকিয়ে দেব। তাহলে সেটা আগে আমরা করে নিই। তাহলে প্রথমে আমাদের সিসকো রাউটার্স গুলোতে আমরা ওএসপিএফ এ ঢুকিয়ে দিই আগে, মানে রাউটার 2 এন্ড রাউটার 3। তাহলে এক্সিট রাউটার ওএসপিএফ 2, সবকটা নেটওয়ার্কই ঢুকিয়ে নিচ্ছি। তাহলে নেটওয়ার্ক 0000 255 255 255 255, এরিয়াটা হচ্ছে 12345। হয়ে গেল সিসকো রাউটার 2 এর কনফিগারেশন ফর ওএসপিএফ। এবারে সিসকো রাউটার 4 এর কনফিগারেশন ফর ওএসপিএফ। রাউটার OSPF 4 নেটওয়ার্ক 0000 255 255 255 255 এরিয়া 12345, ডান। এবার জুনিপার, তো প্রথমে জুনিপার 1 এ গেলাম। জুনিপার 1 এ গিয়ে সেট প্রোটোকল OSPF এরিয়া 12345 ইন্টারফেস LO0 ইন্টারফেস EM0 ইন্টারফেস EM1, আর প্রোটোকলটাকে অবভিয়াসলি অ্যাক্টিভেট করতে হবে। তার মানে অ্যাক্টিভেট প্রোটোকল OSPF এরিয়া 12345।
কমিট হয়ে গেল জুনিপার 1। এবার জুনিপার 2 মানে আমাদের যে রাউটার 3, set protocol OSPF area 1 2 3 4 5 interface LO0 EM1 EM2 and finally activate protocol OSPF area 1 2 3 4 5 commit. Last Juniper. Set protocol OSPF area 1 2 3 4 5 interface LO0 then interface EM0 interface EM1 activate protocol OSPF area 1 2 3 4 5 commit done. এইবারে আমাদের MPLS কনফিগারেশন। এবার MPLS কনফিগারেশন এইবার আপনারা একটু কেয়ারফুলি মানে আমাদের দেখতে হবে সকলেরই যে where lies the difference between Cisco configuration and Juniper MPLS configuration। তাহলে প্রথমে আগে সিসকোটা করছি যেটা আমাদের সকলেরই জানা। তাহলে রাউটার 2 তে আমরা গেলাম, রাউটার 2 তে গিয়ে মানে এই রাউটারটা এখানে গিয়ে আমরা লিখলাম, প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে সিসকোতে MPLS করতে গেলে আগে CEF কে ডাকতে হয়। তাহলে গ্লোবাল কনফিগারেশন মোডে IPCEF, তারপরে জাস্ট যেই ইন্টারফেস গুলো MPL মানে যে ফিজিক্যাল ইন্টারফেস গুলো, নট দ্য লুপব্যাকস, যে ফিজিক্যাল ইন্টারফেস গুলো MPLS ডোমেনে পার্টিসিপেট করেছে শুধুমাত্র সেখানে, তার মানে ইন্টারফেস F1/0 তাতে MPLS IP আর ইন্টারফেস F2/0 তাতে MPLS IP। ব্যাস, সিসকোর কনফিগারেশন হয়ে গেল রাউটার 2। এবারে যেটা সিসকোর রাউটার 3 তার কনফিগারেশন করছি। IP সেফ এরও একই ব্যাপার, ইন্টারফেস F1/0 MPLS IP ইন্টারফেস F2/0 MPLS IP হয়ে গেল। একটা জিনিস সিসকোর ক্ষেত্রে আমরা জানি যে আমরা যদি স্পেসিফাই করতে চাই যে টিডিপি কাজ করবে, এলডিপি কাজ করবে না, তাহলে আমাদের MPLS লেভেল প্রোটোকল টিডিপি লিখতে হয়। আমি যদি সেইটা না লিখি, শুধু যদি মানে MPLS আইপির পরে আমাদের আবার আরেকটা সেকেন্ড লাইন লিখতে হয় MPLS লেভেল প্রোটোকল টিডিপি। এবার যদি আমরা টিডিপি কে নাই চাই অ্যাট অল, আমরা শুধু MPLS আইপি লিখে দিলেই এলডিপি কাজ করতে শুরু করে। কাজে সেক্ষেত্রে আর এলডিপি কে এক্সট্রা করে কনফিগার করার কোনো প্রয়োজন পড়ে না সিসকোতে। এবার আমরা জুনিপারে MPLS কনফিগার করব। জুনিপারে MPLS কনফিগারেশনের কিন্তু 3টে স্টেপ আছে। প্রথম কথা হচ্ছে জুনিপারের যে ইন্টারফেস গুলো, সেই মানে ফিজিক্যাল ইন্টারফেস গুলো যারা MPLS ডোমেনে রয়েছে, তারা যে MPLS ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে সেটার জন্য তাদেরকে MPLS ফ্যামিলিতে ঢোকাতে হয়, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, জুনিপারের ক্ষেত্রে MPLS কে একটা প্রোটোকল হিসেবেও দেখা হয়, যে কারণে MPLS এর নিজস্ব একটা রাউটিং টেবিল থাকে, বা MPLS টেবিল, রাউটিং টেবিল বলাটা ভুল, একটা ফরওয়ার্ডিং টেবিল থাকে MPLS এর, যেটাকে বলা হয় MPLS.0। আমরা দেখবো সেগুলোকে। আর সেই যে MPLS প্রোটোকলটা, সেই MPLS প্রোটোকলের ভিতরে এই দুটো ফিজিক্যাল ইন্টারফেসকে চেনাতে হবে, বা যে কটা ফিজিক্যাল ইন্টারফেস MPLS ডোমেনে রয়েছে সব কটাকে চেনাতে হবে। আর ফাইনালি যেটা লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল বা লেভেল ম্যানেজমেন্টের জন্য যে প্রোটোকলটা ইউজ হচ্ছে, মানে আমাদের ক্ষেত্রে এলডিপি কেও চেনাতে হবে যে তুমি কোন কোন ইন্টারফেসে কাজ করছো। তাহলে 3টে স্টেপস আছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে টেক্সট বইগুলো পড়বেন, টেক্সট বইগুলোতে অনেক সময় দেখবেন 2টো স্টেপ ওরা লেখে। ইনফ্যাক্ট 2টো স্টেপ লিখলেই কিন্তু এনাফ। প্রথম স্টেপটা হচ্ছে ইন্টারফেসটাকে MPLS ট্রাফিকের জন্য সেট আপ করা,
আর তারপরে এলডিপিটাকে ওই ইন্টারফেস গুলোতে অ্যাপ্লাই করে দেওয়া। আমি মধ্যবর্তী স্টেপটাকেও দেখিয়ে রাখছি, যেখানে এমপিএলএস প্রোটোকলের হাতেও আমরা কিন্তু ইন্টারফেস গুলোকে, ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে তুলে দেব, এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিলটাকেও আমরা দেখব, রাইট? ইনফ্যাক্ট আমি কিন্তু জুনিপারের যে নিজস্ব মানে কি বলে, ওদের যে নিজস্ব অথরাইজ যে স্টাডি গাইড, তাতে কিন্তু আমি 3টে স্টেপ পেয়েছি। কিন্তু আবার অনেক মানে যে ব্লগস গুলো থাকে, সেই ব্লগস গুলোতে দেখেছি যে ওরা ওই ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেপ যেটা, সেটাকে দিলেই ওরা বলছে যে এনাফ, মধ্যিখানের এমপিএলএস এর ব্যাপারটা দরকার নেই। তো এনিওয়ে আমরা 3টেই ফলো করব। তাহলে 3টে স্টেপ কি কি হচ্ছে? প্রথমে আমি মধ্যিখানের জুনিপারটাকে নিয়ে কাজ করছি, মানে জুনিপার টু এটাকে নিয়ে কাজ করছি। তাহলে প্রথমে এর যে দুটো ফিজিক্যাল ইন্টারফেস যারা এমপিএলএস ডোমেনে আছে, তাদেরকে সেট আপ করতে হবে সো দ্যাট দে ক্যান অ্যাকসেপ্ট দ্য এমপিএলএস ট্রাফিক। তাহলে সেট ইন্টারফেস EM1 ইউনিট 0 ফ্যামিলি এমপিএলএস। ওরা আইপি ট্রাফিক নিয়ে কাজ করতে পারে, বিকজ আমরা ওকে দেখিয়েছিলাম যে ফ্যামিলি আইপি, ফ্যামিলি আইনেট আমরা দেখিয়েছিলাম। এখানে সেরকম আবার দেখানো হলো ফ্যামিলি এমপিএলএস। এই লাইনটা হচ্ছে অনেকটা সিমিলার টু ওই যে আমরা এমপিএলএস আইপি লিখছি সিসকোতে, সেটা। এমপিএলএস আইপি লেখার মানেটা কি? লেখার মানেটা হচ্ছে যে আজকে আইপি ট্রাফিকের ওই যে পার্টিকুলার ইন্টারফেসটার, যেখানে আমি এমপিএলএস আইপি লিখলাম সিসকোতে আমরা যেখানে এমপিএলএস আইপি লিখেছি, এটার মানেটা হচ্ছে যে ইন দিস পার্টিকুলার ইন্টারফেস ইউ ক্যান গেট আইপি ট্রাফিক উইথ এমপিএলএস এনক্যাপসুলেশন, রাইট? ঠিক সেরকমই এইখানে অলরেডি আইপি ট্রাফিকের গল্পটা তো আমরা বলেই এসেছি ফ্যামিলি আইনেট যখন বলে এসেছি। আবার যখন ফ্যামিলি এমপিএলএস বলছি, তার মানে ওই একই জিনিস বোঝানো হলো যে এই ইন্টারফেসে ইউ ক্যান এক্সপেক্ট আইপি ট্রাফিক উইথ এমপিএলএস এনক্যাপসুলেশন, রাইট? তার মানে সোজা বাংলায় বলতে গেলে যে এই পার্টিকুলার ইন্টারফেস গুলোকে আমরা এমপিএলএস ট্রাফিক হ্যান্ডেল করার জন্য সেট আপ করছি। ঠিক সেরকমই EM2 টাকেও আমি রেডি করছি। প্রথম স্টেপ গেল। সেকেন্ড স্টেপ, এমপিএলএস প্রোটোকল। জুনিপারের ক্ষেত্রে এমপিএলএস কে একটা প্রোটোকল হিসেবে ট্রিট করা হয়, যার জন্য এমপিএলএস এর নিজস্ব একটা ফরওয়ার্ডিং টেবিল থাকে। এমপিএলএস প্রোটোকলের জন্য এই ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে চিনিয়ে দিতে হবে। এটাই দেখবেন অনেক ব্লগে কিন্তু মেনশন করে না, বাট জুনিপারের অথরাইজ স্টাডি গাইডে কিন্তু এটা মেনশন থাকে। সো সেট প্রোটোকল এমপিএলএস ইন্টারফেস EM1 এবং EM2। আর ফাইনালি তৃতীয় স্টেপ, সেট প্রোটোকল এলডিপি ইন্টারফেস EM1 এবং EM2। দ্যাটস অল, রাইট? তাহলে এই হলো 3টে স্টেপ। প্রথম স্টেপে আমি যেটা করেছি সেটা হচ্ছে ইন্টারফেস গুলো যে এমপিএলএস ট্রাফিক বা এমপিএলএস এনক্যাপসুলেটেড ট্রাফিক নিয়ে কাজ করতে পারবে, সেটার জন্য ওদেরকে সেট আপ করেছি। দ্বিতীয় স্টেপে হচ্ছে এমপিএলএস প্রোটোকল, যেটা এমপিএলএস ফরওয়ার্ডিং প্রোটোকল, সেটার হাতে ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে চিনিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এবং ফাইনালি হচ্ছে যে লেভেল ম্যানেজমেন্ট প্রোটোকল। এমপিএলএস তো ফরওয়ার্ডিং করছে, বাট লেভেল ম্যানেজমেন্টটা তার এলডিপি, মানে ফরওয়ার্ডিং তো আর এলডিপি করে না। এলডিপি যেটা করছে সেটা হচ্ছে লেভেল ম্যানেজমেন্ট। লেভেল ম্যানেজমেন্ট বলতে কি, আমরা আগের দিন কি দেখেছি? প্রথমত যেই মানে নেটওয়ার্ক ইনফরমেশন গুলো আমি পাচ্ছি, প্রত্যেকটা ডেস্টিনেশন নেটওয়ার্কের জন্য লেভেল অ্যাসাইন করা, তারপরে লেভেল ইনফরমেশন বেস তৈরি করা, সেই লেভেল ইনফরমেশন বেস গুলো নেইবারদের মধ্যে পাঠিয়ে দেওয়া। ফাইনালি আমার যে লোকাল লেভেল, তার সাথে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলকে কানেক্ট করে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস তৈরি করা, এইগুলো সমস্ত কিন্তু এই এলডিপির কাজ। বাট এলডিপি উইল নেভার ডু দ্য ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিংটা এখানে কে করছে? আজকে সিসকোর ক্ষেত্রে এমপিএলএস বলে আলাদা কোনো প্রোটোকলের কনসেপ্ট নেই। সেখানে ফরওয়ার্ডিংটা ধরেই নেওয়া হচ্ছে যে ওই আমার
যে রাউটিং প্রোটোকলস তারাই এই ফরওয়ার্ডিংটা করিয়ে দিচ্ছে, বা আমার যে ফরওয়ার্ডিং প্রোটোকলসরা রয়েছে, লেয়ার 2 ফরওয়ার্ডিং প্রোটোকলস রয়েছে, তারাই এটা করিয়ে দিচ্ছে। জুনিপার ধরে নেয় যে দেয়ার ইজ অ্যানাদার প্রোটোকল which is working at layer 2.5 এবং that whose name is MPLS, সেই এই ফরওয়ার্ডিংটা করবে। ইনফ্যাক্ট জুনিপারের ভাবনা চিন্তাটা আরো অনেক বেশি পরিষ্কার, বিকজ জুনিপার গোড়া থেকেই কিন্তু ওই কন্ট্রোল প্লেন আর ফরওয়ার্ডিং প্লেনটাকে আলাদা করে রেখেছি। তো সেই জন্য এই জায়গাটা, এবং ফাইনালি এলডিপি। এবার আমরা এই তিনটে স্টেপ বাকি দুটো জুনিপার রাউটারেও করে দিই। তাহলে জুনিপার 1-এ গেলাম, জুনিপার 1-এ গিয়ে সেট ইন্টারফেস, জুনিপার 1-এ কিন্তু একটাই ফিজিক্যাল ইন্টারফেস এমপিএলএস ডোমেনে পার্টিসিপেট করেছে। তাহলে সেট ইন্টারফেস EM1 ইউনিট 0 ফ্যামিলি এমপিএলএস, তারপরে সেট প্রোটোকল এমপিএলএস ইন্টারফেস EM1 এবং সেট প্রোটোকল এলডিপি ইন্টারফেস EM1 হয়ে গেল কমিট। ফাইনালি লাস্ট জুনিপার, যেটা জুনিপার 3 সেট ইন্টারফেস, ওরও একটাই ইন্টারফেস এমপিএলএস ডোমেনে আছে, ফিজিক্যাল ইন্টারফেস। ও সেট ইন্টারফেস EM1 ইউনিট 0 ফ্যামিলি এমপিএলএস, সেট প্রোটোকল এমপিএলএস ইন্টারফেস EM1 এবং সেট প্রোটোকল এলডিপি ইন্টারফেস EM1 কমিট। এমপিএলএস এর কনফিগারেশন কমপ্লিট হয়ে গেল, রাইট? এইবার আমরা একটু প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসার কি বলছি, মানে আমরা প্যাকেট ক্যাপচার করব বাই ইউজিং ওয়্যারশার্ক, রাইট? তাহলে আমরা প্যাকেট ক্যাপচারিংটা কোথায় করছি? প্রথমে আমরা প্যাকেট ক্যাপচারিংটা ধরা যাক এই ইন্টারফেসটাই করছি, কারণ আমরা যখনই প্যাকেট ক্যাপচারিংটা এই ইন্টারফেস গুলো করতে যাব তখনই দেখবো GNS3 কিন্তু আমাদের বাধা দেয়। ঠিক আছে, কেন বাধা দেয় তার কারণটা হচ্ছে এই যে জুনিপার যে জুনস গুলো রান করছে, জুনস গুলো অ্যাকচুয়ালি QEMU প্ল্যাটফর্মের উপর রান করে, আর GNS3 এটা একটা ঝামেলা আছে যে QEMU প্ল্যাটফর্ম যেগুলো সেইগুলোকে ও ওয়্যারশার্ক দিয়ে তাদের ইন্টারফেস গুলোকে ধরতে দেয় না, রাইট? আলাদা কিছু সেটিং থাকতে পারে, আমার ঠিক অতটা জানা নেই, সেই জন্য আমি ওটাকে করিনি। তো যাতে করে আমরা প্যাকেট ক্যাপচারিংটা খুব ইজিলি ওয়্যারশার্কে করতে পারি, এটাও কিন্তু অন্যতম কারণ যেই জন্য আমি এখানে সিসকো গুলোকে ঢুকিয়েছিলাম। একটা হচ্ছে সিসকোর সাথে ডিফারেন্সটা বোঝানোর জন্য, আরেকটা এটা। তো আমরা সিসকোর এই যে R2 রাউটার, ও যখন ছেড়ে দেবে প্যাকেটটা, এমপিএলএস ট্রাফিকটাকে যখন ছাড়বে, তখন কি হচ্ছে এই ইন্টারফেসে আমরা সেটা চেক করব। আর ও যখন এখানে এটাকে নেবে তখন সেটা কি হচ্ছে সেটাকে একটু চেক করব, যখন এখান থেকে ছাড়বে তখন কি হচ্ছে সেটাকে আমরা চেক করবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমে আগে আমরা এই ইন্টারফেসটাকে চেক করছি। ইন্টারফেসটাকে আমরা কি করে চেক করছি? এখানে রাইট ক্লিক করলাম, করে এখানে বললাম স্টার্ট ক্যাপচার। আচ্ছা, ক্যাপচারের আগে একটা কাজ করে নি, আগে একটা ট্রাফিক ফ্লো করিয়ে নি। আচ্ছা, ট্রাফিক ফ্লো করাবার আগে কয়েকটা জিনিস একটু দেখাই, আরো কয়েকটা কমান্ডস একটু দেখিয়ে রাখি ট্রাফিক ফ্লো করাবার আগে। সেটা হচ্ছে প্রথমত সিসকো রাউটারটায় আমরা যাই, সিসকো রাউটার গুলোতে R2 তে আমরা প্রথমে গেলাম। R2 তে গিয়ে আমি যদি এবার এখানে বলি শো MPLS IP বাইন্ডিংস, যেটা আমরা জানি সিসকোর এই কমান্ড গুলো, বানানটা ভুল হলো, শো MPLS IP বাইন্ডিং, ঠিক আছে? এই যে আমরা কমান্ডটা, এটা আমরা সবাই জানি, এটা সিসকোর কমান্ড ফর চেকিং MPLS। এবার তাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে কটা নেটওয়ার্কস রয়েছে আমি বলেছিলাম, যেটা প্রত্যেকটা নেটওয়ার্কের রেসপেক্টে কিন্তু MPLS IP বাইন্ডিং হয়েছে, রাইট? কটা নেটওয়ার্ক আছে টোটাল আমাদের টোপোলজিতে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা নেটওয়ার্ক আছে, রাইট? তাহলে আমরা একটু দেখি 11টা নেটওয়ার্কের রেসপেক্টেই এইখানে আমরা লেভেল বাইন্ডিং পেয়েছি কিনা।
লেভেল বাইন্ডিং আমরা পেয়েছি 1 2 3 4, তারপরে 45, 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, 4 পেয়েছি, 45 পেয়েছি। আরেকবার একটু রান করে দেখি। হ্যাঁ, এইবার পুরোটা পেয়ে গেছি। তাহলে একটু লম্বা করি এটাকে। আমরা কি কি পাচ্ছি? 1 এর এগেইনস্টে পাচ্ছি 1 2 3 4 5 পেলাম, 12 পেয়েছি, 23 পেয়েছি, 34 পেয়েছি, 45 পেয়েছি, 192.168 1 পেয়েছি, আর 192.168 5 পেয়েছি। তার মানে আমরা কিন্তু এখানে টোটাল ওই যে আমার 11টা নেটওয়ার্ক, সে 11টা নেটওয়ার্কের রেসপেক্টেই কিন্তু আমরা লেভেল পেয়েছি এখানে, রাইট? এটা আমরা সেদিন আলোচনা করেছিলাম যে যদিও একটা পার্টিকুলার ডেস্টিনেশনকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা ডেস্টিনেশন, প্রত্যেকটা নেটওয়ার্ক যেগুলি টোপোলজিতে আছে, তাদের প্রত্যেকের রেসপেক্টেই কিন্তু এই লেভেলের গল্পটা তৈরি হয়েছে, শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে হয়নি, রাইট? এবারে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আমি কি কোন রকম ভাবে সেটা লিমিট করতে পারি? ইয়েস, সেটা করা যায়, তবে সেটা করার জন্য কিছু পলিসি তৈরি করতে হয়, সেটা আমরা পরে আসবো, ঠিক আছে? পরে লাস্টের দিকে যদি সময় পাই সেটা আমরা দেখে নেব যে যদি আমরা এরকম লেভেল অ্যালোকেশন ব্যাপারটা যদি পলিসি বেসড করতে চাই। আদারওয়াইজ আমরা যদি সেরকম কোনো রুলস এন্ড রেস্ট্রিকশনসে না যাই, যে কটা থাকবে নেটওয়ার্ক টোপোলজিতে সেই প্রত্যেকটার রেসপেক্টে কিন্তু লেভেল অ্যালোকেশন। এইবার আমরা রাউটার 2 তে একটা পার্টিকুলার নেটওয়ার্কের রেসপেক্টে আমরা একটু দেখব, সেটা হচ্ছে এই ডেস্টিনেশনটাকে আমরা চেক করব। এই ডেস্টিনেশনে আমরা দেখতে পাচ্ছি রাউটার 2 বলছে যে ওর যে লেভেল, ওর কাছে 3টে লেভেল আছে। এটা খুব ভালো করে আপনারা বুঝুন, আমি কিন্তু সিসকো রাউটারটাতে রয়েছি। ওর 3টে লেভেল আছে উইথ রেসপেক্ট টু 192.168.5.0 নেটওয়ার্ক, মানে এটার রেসপেক্টে ও 3টে লেভেল পেয়েছে, রাইট? একটা লেভেল ইন লেভেল দেখাচ্ছে। ইন লেভেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা লোকাল লেভেল, মানে ও যে লেভেলটাকে অ্যাসাইন করেছে ফর দিস পার্টিকুলার নেটওয়ার্ক, ফর দিস পার্টিকুলার ডেস্টিনেশন। এই ডেস্টিনেশন গুলি হচ্ছে অ্যাকচুয়ালি এফইসি, ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। কারণ আজকে 5.0 নেটওয়ার্কের জন্য আমি যদি একটা কোনো লেভেল অ্যালোকেট করে থাকি, তার মানে 5.0 ভেতরে যে কটা আইপি পড়বে, মানে 5.1 থেকে শুরু করে আপ টু 5.254, এই প্রত্যেকটার জন্য যখন ট্রাফিক ছুটে যাবে সবকটার জন্যই কিন্তু একই লেভেল ইউজ হবে, দ্যাট ইজ লেভেল 21, রাইট? এটাকেই বলা হচ্ছে ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস, মানে ট্রাফিকটাকে ক্যাটেগরাইজ করা হচ্ছে, ট্রাফিক গুলোকে ক্যাটেগরাইজ করা হয়ে কিছু ক্যাটেগরি অফ ট্রাফিক তৈরি করা হচ্ছে, সেই ট্রাফিক গুলো, সেই ক্যাটেগরি অফ ট্রাফিকের সাথে লেভেল অ্যালোকেট করা হচ্ছে। তাহলে যেটাকে সিসকো ইন লেভেল বলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল লেভেল। তার মানে ও নিজে যে লেভেলটা অ্যালোকেট করেছে দ্যাট ইজ 21, whereas ওর দুধারে যে দুজন জুনিপার নেইবার, হ্যাঁ দুজন যে জুনিপার এলডিপি নেইবার আছে, তারা কারা কারা না 3.3.3.3 এবং 1.1.1.1, মানে এটা এবং এটা। এরা দুজন যে লেভেল গুলো ওর কাছে পাঠিয়েছে সেই লেভেল গুলো হচ্ছে দুজনেই 299.856 পাঠিয়েছে। তো দুজনেই কেন 299.856 পাঠিয়েছে, এটা কিছু আশ্চর্য হওয়ার ব্যাপার নেই, বিকজ আমরা আগের দিনই বলেছিলাম যে কোন এফইসির জন্য কোন লেভেলটা আমি অ্যাসাইন করলাম এটা পুরোপুরি একটা রাউটারের লোকাল ডিসিশন। কাজেই পাশাপাশি প্রত্যেকটা রাউটার, এমনও আপনারা এই সিচুয়েশন পেতেই পারেন যে পাশাপাশি প্রত্যেকটা রাউটার তারা সবাই একটা পার্টিকুলার এফইসির জন্য একটাই লেভেল অ্যালোকেট করলো। একটা লেভেল কথাটা আমি ভুলই বলছি, আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে পরে একটা ভ্যালু অফ লেভেল অ্যাসাইন করলো। এটা কিন্তু আপনারা পেতেই পারেন, ঠিক আছে? পাবেনই সেটা বলছি না, বাট ভেরি ফ্রিকুয়েন্টলি এরকম সিচুয়েশনে আমি নিজেও বহুবার পড়েছি, রাইট? কাজে চিন্তা করার কিছু নেই। 299.856, এই ওপরের 299.856 আর নিচের 299.856 এর মধ্যে আকাশ পাতাল ফারাক, বিকজ একটা পাঠিয়েছে 3.3.3.3, আরেকটা পাঠিয়েছে 1.1.1.1, রাইট? আজকে হয়তো মনিরুল ভাই আমাকে একটা
পেন উপহার দিলেন, মনি ভাইও আমাকে একটা পেন উপহার দিলেন। এবার দুটোই একদম সেম কোম্পানি, সেম ব্র্যান্ড, সেম মডেল, সবকিছু, কিন্তু আমি কি বলবো দুটোই এক? কখনোই না। একটা মনিরুল ভাই পাঠিয়েছেন, একটা মনি ভাই পাঠিয়েছেন, ঠিক আছে? এখানেও তাই, দুটো সেম ভ্যালু হলেও দুটো পাঠিয়েছে কিন্তু দুজন আলাদা আলাদা নেইবার, সুতরাং ওদের ট্রিটমেন্টটা হবে কিন্তু আলাদা আলাদা। এবারে খুব ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি যে এই সিসকো রাউটারটা বলছে যে এই 299.856 যেটা আমার এই বন্ধু পাঠিয়েছে, মানে 3.3.3.3, এটা ই নিউজ, whereas এখানে কিন্তু ই নিউজ লেখেনি। তার মানে ওই জায়গায় যেতে গেলে, ওই ডেস্টিনেশনে ট্রাফিক পাঠাতে গেলে আমি কিন্তু যে লেভেলটা পড়িয়ে পাঠাবো সেই লেভেলটা হচ্ছে এই লেভেলটা। কি লেভেল? না 299.856। 299.856 কার? না 3.3.3.3 আমাকে যে 299.856টা পাঠিয়েছে, রাইট? 1.1.1.1 যেটা পাঠিয়েছে আমি কিন্তু সেইটা ইউজ করব না। কেন করব না? বিকজ ইট ইজ নট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং নেইবার। বিকজ আমি যদি টোপোলজিটাকে দেখি, টোপোলজিটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে এই দিকে যেতে গেলে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং নেইবার এটা কখনোই নয়। বাট যেহেতু এই যে আমি রিডিংটা নিচ্ছি, এই রিডিংটার ভিতরে লেভেল ইনফরমেশন বেস অ্যাজ ওয়েল অ্যাজ লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস দুটোই লুকিয়ে আছে। লেভেল ইনফরমেশন বেস হচ্ছে পুরোটাই, আর এই যে দুটো লাইন, পার্টিকুলারলি এই দুটো লাইনকে যদি আমি এখন দেখি, এই দুটো লাইনই হচ্ছে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য পুরোটা হচ্ছে লেভেল ইনফরমেশন বেস, আর এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস হচ্ছে এই দুটো লাইনকে কম্বাইন করলে যা দাঁড়ায়। তাহলে আমরা মানে পড়েছিলাম আগেই যে লেভেল ইনফরমেশন বেস যেটা, সেখানে কিন্তু কোনো রকম বাছ বিচার করা হয় না। যে যা লেভেল পাঠাচ্ছে ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন, তার জন্য অনেক ভালো ভালো লেভেলও যদি আমার থাকে, স্টিল যে যা লেভেল পাঠাচ্ছে আমি সেগুলো সমস্ত কালেক্ট করব আমার লেভেল ইনফরমেশন বেস। তাই জন্যই এই সবকটা লেভেলকে এখানে রাখা আছে, রাইট? ফাইন। আর কি সিসকোতে আরো কিছু কমেন্ট আমরা এখানে দেখতে পারি, যেরকম শো এমপিএলএস এলডিপি নেইবার। তাহলে আমাকে বলছে যে আমার এরকম দুটো নেইবার আছে, এ বলছে যে 3.3.3.3 এবং 1.1.1.1, এরা দুজন হচ্ছে আমার নেইবার, রাইট? নেইবার গুলো কোন আইপি অ্যাড্রেসে কানেক্টেড আছে সেগুলো সবই বলেছে। ফাইন, আমার আর এখানে কিছু দেখার নেই, ঠিক আছে? আমরা এবার, কারণ আমরা তো সিসকো করছি না, আমরা সিসকোর যা কিছু রিডিং নেওয়ার নিলাম, এবার ইকুইভ্যালেন্ট রিডিং গুলো আমরা জুনিপারে দিই। তাহলে জুনিপারে আমরা প্রথমে গেলাম, জুনিপার 1-এ আমরা গেলাম প্রথমে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে সিসকোতেই কিন্তু আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এখনো অব্দি আমরা কিন্তু পিং ফিং কোনো কিছু করিনি, বাট স্টিল প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য কিন্তু লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস রেডি হয়েই বসে আছে, রাইট? এই জিনিসটাই কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ওই যে এটাকে সুইচিং এই কারণেই বলা হচ্ছে যে একটা ভার্চুয়াল বা একটা লজিক্যাল পাথ, ইনভিজিবল পাথ যেন তৈরি হয়ে বসে আছে ফর এনি পার্টিকুলার এফইসি। এখনো অব্দি কিন্তু আমি কোনো পিং ফিং কিচ্ছু করিনি। তো এবার জুনিপারে গেলাম, জুনিপারে গিয়ে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে রান শো টেবল, রুট টেবল, এমপিএলএস। প্রথমত রান শো রুট টেবল বলে যদি আমরা এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে রুট টেবল দেখাচ্ছে। একটা হচ্ছে inet.0, একটা inet.3, একটা mpls.0। inet.0টা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে রাউটিং টেবল থাকে, আমরা প্রথমে আগে সেটা একটু দেখে নিই। inet.0 টিপিক্যালি যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস এবং ওএসপিএফ নেটওয়ার্কস এইগুলোকে দেখিয়েছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি রাউটিং টেবল, যেটা সেটাই হলো inet.0। এইবারে আমরা inet3.0 কে দেখি। inet3.0 এখানে দেখাতে পারছে না, রাইট? তার কারণ হচ্ছে inet3.0 টেবিলটাকে অন্য কিছু পারপাসে ইউজ করা হয়,
যেরকম আজকে ধরা যাক যদি এমপি বিজিপি নেইবার যদি থাকে, ঠিক আছে, মানে মাল্টি প্রোটোকল বিজিপি নেইবার যদি থাকে বা কোনো ভিআরএফ ফ্যামিলি যদি থাকে, এইসব ডিফারেন্ট ডিফারেন্ট কারণে আইনেট 3.0টাকে ইউজ করা হয়, যেটা এখানে আমরা পাচ্ছি। ফাইন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে MPLS.0টা। MPLS.0 MPLS.0 তে ও কি দেখাচ্ছে? ও দেখাচ্ছে এখানে যে এলডিপির মাধ্যমে এলডিপির একটা এক প্রকার এডি ভ্যালু ও দেখিয়েছে, রাইট? এলডিপির একটা এডি ভ্যালু ও দেখিয়েছে, যে এলডিপির মাধ্যমে আমি এখানে দু ধরনের ও এখানে কিন্তু মানে মানে টেবল সোর্স দেখাচ্ছে, একটা হচ্ছে এমপিএলএস আর একটা হচ্ছে এলডিপি, রাইট? এই যে বলেছিলাম যে এমপিএলএস কেও একটা প্রোটোকল হিসেবে কনসিডার করে জুনিপার, তো এখানে সেটাই দেখাচ্ছে যে আমি এমপিএলএস প্রোটোকল রেসপেক্টে আমি কিছু ইনফরমেশন পেয়েছি। এইগুলো হচ্ছে সেই লেভেলস গুলো, যে লেভেলস গুলো পেয়েছে। লেভেলস গুলো কি না 0, 1, 2 এবং 13। বাট আমরা এই লেভেল গুলো নিয়ে চিন্তিত নই আমরা, বিকজ এই লেভেল গুলো কোনো ফরওয়ার্ডিং এ ইউজ হচ্ছে না। কারণ ফরওয়ার্ডিং এ ইউজ হলে এখানে একটা নেক্সট হপের গল্প থাকতো এবং একটা এই গ্রেটার দ্যান চিহ্ন থাকতো, যেটা আমরা কিন্তু এইখান থেকে পাচ্ছি, রাইট? এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে এই লেভেলস গুলো কিন্তু গেছে টুয়ার্ডস আ পার্টিকুলার নেক্সট হপ, মানে সেই দিকে পয়েন্ট আউট করা আছে, এবং এই লেভেলস গুলো সবই এলডিপি আমাকে খুঁজে দিয়েছে, রাইট? এবং একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু লেভেলের সাথে সাথে সেই লেভেলটা কিসের দ্বারা সোয়াপ হবে সেইটা লিখে দিয়েছে। মানে আজকে সেই লেভেলটার রেসপেক্টে আমি যখন ট্রাফিককে পাঠাবো, তখন ট্রাফিককে আমি কি দিয়ে পাঠাবো সেইটা বলেছে। তো এবারে আমরা একবার একটু আমাদের R2 তে যাই। R2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি R2 192, মানে আমাদের সিসকো যেটা, এইটা এর দেখা যাচ্ছে 192.168.5 এর রেসপেক্টে ও যে লোকাল লেভেলটা ইউজ করছে, সেই লোকাল লেভেলটা হচ্ছে 21, রাইট? যেটাকে ও বলছে ওর ইন লেভেল। তার মানে যখনই কোনো ট্রাফিক 192.168.5 এর দিকে আসবে, ও এক্সপেক্ট করে থাকবে যে ওই ট্রাফিকটা কিন্তু 21 লেভেল পড়ে আসবে, 21 লেভেল পড়ে আসবে, রাইট? এবার এটা যাতে 21 লেভেল পড়ে আসে, হাউ ইট ক্যান এনশিওর দ্যাট, কি করে ও নিশ্চিন্ত হতে পারবে যে হ্যাঁ ওই দিকে যারা আসছে, ওই দিকে ওই ডেস্টিনেশনের জন্য যারা আসছে, সেই ট্রাফিক গুলো সব 21 লেভেল পড়েই আসবে, রাইট? আর 21 লেভেল যেই পড়ে আসবে, সঙ্গে সঙ্গে আমি জানি যে ওই লেভেলটা আমি খুলে দেবো, খুলে দিয়ে 299.856 লেভেল পড়ে দেবো। 299.856 লেভেলটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই ইন্টারফেস দিয়ে বেরিয়ে যেতে বলছে আমাকে। তো আমি সঙ্গে সঙ্গে ট্রাফিকটাকে এখান দিয়ে ঠেলে দেবো টুয়ার্ডস দ্য নেইবার 3.3.3.3। এটাই তো ফরওয়ার্ডিং। তো এই 21 লেভেল পড়ে যেন আসে, সেটাও কি করে নিশ্চিন্ত হচ্ছে? ডেফিনেটলি ও তাহলে ওকে জানিয়ে রাখবে যে তুমি যখন ওই 192.168.5 এর জন্য কোনো ডেটা পাঠাবে, তুমি ওকে কিন্তু 21 লেভেল পড়িয়ে পাঠাবে। তাহলে আমরা এখানে দেখি যে 21 লেভেল পড়াবার কথাটা কোথায় এসছে। এই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ও 299.856 এই লেভেলটাকে অ্যাসাইন করেছে কিছু একটা পারপাসের জন্য, কিন্তু এই লেভেলটা ও যাকে দেবে ভেবেছিল তাকে এই লেভেলটা দেওয়ার বদলে ও যেটা করবে, ও 21 লেভেল পড়িয়ে তাকে পাঠাবে। কেন না, ওর যে ডাউনস্ট্রিম যে নেইবার রয়েছে, এলডিপি নেইবার রয়েছে 12002, সে ওকে এটা বলে পাঠিয়েছে, দেখো তুমি যদি 192.168.5 এর দিকে কোনো ডেটা পাঠাও, তাহলে তুমি অবশ্যই কিন্তু সেখানে 21 পড়িয়ে পাঠাও, রাইট? তাহলে এবার আমরা দেখি যে এই 299.856টাকে ও অ্যাকচুয়ালি কোন নেটওয়ার্কের জন্য, কোন ডেস্টিনেশন নেটওয়ার্ক বা কোন এফিসির জন্য এই লেভেলটাকে ও ডিসাইড করেছে, রাইট? তো সেটা আমরা কিভাবে চেক করব? সেটা চেক করতে গেলে আমরা এখানে একটা কমান্ড ইউজ করব। কমান্ডটা একটুখানি জাস্ট দেখে নিই।
খোলা থাক। এই কমেন্টটাকে আমরা এবার ইউজ করব। এই যে কমেন্টস গুলো রয়েছে, রান শো রুট টেবল এমপিএলএস, রান শো এলডিপি ডেটাবেস ইত্যাদি ইত্যাদি কমেন্ট গুলো আমরা ইউজ করব। তাহলে প্রথমে আমরা ইউজ করলাম রান শো রুট টেবল এমপিএলএস। না, এটা তো হয়েই গেছে, আমরা তো দেখেই নিয়েছি টেবিলটা। এমপিএলএস টেবিলই আমরা ওটা দেখতে পেয়েছি। এখন ইনফ্যাক্ট যেই মানে রিডিংটা আমরা দেখতে পেয়েছি এটা এমপিএলএস টেবিলের রিডিংটা। তাহলে এবার আমরা দ্বিতীয়টা দেখছি, সেটা হচ্ছে রান শো এলডিপি ডেটাবেস। সো রান শো এলডিপি ডেটাবেস, রাইট? এই রান শো এলডিপি ডেটাবেসে আমি কি দেখতে পাচ্ছি, এটাকে একটু বড় করলাম, আর একটু বড়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওর কাছে দুটো এরকম ডেটাবেস আছে, বা ডেটাবেসটার দুটো পার্ট আছে, রাইট? ডেটাবেসটার দুটো পার্ট আছে এবং দুটো পার্টই আমরা দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্কস গুলো রয়েছে। কিছু কিছু নেটওয়ার্কস অবভিয়াসলি মিসিং আছে, রাইট? যেরকম 192.168.1.0 এর জন্য কোনো লেভেলের গল্পে যায়নি, রাইট? এই জায়গাটাতে তা আমরা সেটা দেখার দরকার নেই। আমরা প্রথমে আগে দেখি যে আমরা একটু আগে যে 299.856 এর লেভেলটার কথা দেখেছিলাম, যেটা ও চাইছিল যে 1921 মানে যেটাকে অ্যাকচুয়ালি ও সোয়াপ করেছিল উইথ 21, সেই লেভেলটা কোথায়? আমরা দেখতে পাচ্ছি সেই লেভেলটা এখানে। তার মানে এই যে এখানে আউটপুট লেভেল ডেটাবেস যেটা বলছে, আউটপুট লেভেল ডেটাবেস মানেটা কি না, আজকে আমরা যদি মানে ও অ্যাজ ইফ যেন এই 2.2.2.2 কে জানিয়েছে যে দেখো, তুমি যদি 192.168.5.0 তে কোনো ডেটা পাঠাতে চাও তাহলে তোমাকে 299.856 পড়িয়ে পাঠাতে হবে, রাইট? তুমি যদি 192.168.5.0 তে কোনো ডেটা পাঠাতে চাও তাহলে তোমাকে 299.856 পড়িয়ে পাঠাতে হবে। কেন না, আমি নিজে আমার যে লেভেল ইনফরমেশন বেস, আমার লেভেল ইনফরমেশন বেসে আমি ওটা ডিসাইড করেছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লেভেল ইনফরমেশন বেস যেটা ও নিজে ডিসাইড করেছে ফর সার্টেন ডেস্টিনেশনস, রাইট? ওয়ারেস এই যে লেভেল ইনফরমেশন বেসটা ও পেয়েছে, এটাও একটা এলআইবি। এই এলআইবিটা ও কার কাছ থেকে পেয়েছে? এই এলআইবিটা ও পেয়েছে কিন্তু এই 2.2.2.2 এর কাছ থেকে। মানে একটা ও নিজে তৈরি করেছে, আরেকটা ও পেয়েছে, রাইট? এটা তো হয় এমপিএলএস, আমরা জানি যে প্রত্যেকের সাথে এলআইবিটাকে এক্সচেঞ্জ করে, প্রত্যেকের এলআইবি এক্সচেঞ্জ করে প্রত্যেকের সাথে। তো এখানেও এই যে দুটো আমি ব্লক দেখতে পাচ্ছি, নিচের ব্লকটা যেটাকে ও আউটপুট বলছে সেইটা হচ্ছে ও নিজে যেটা ডিসাইড করেছে ফর সার্টেন ডেস্টিনেশনস, আর এটা হচ্ছে ওর যে নেইবার মানে আমাদের যে 2.2.2.2 সে যে লেভেল ইনফরমেশন বেসটা পাঠিয়েছে ফর সার্টেন ডেস্টিনেশন নেটওয়ার্কস, রাইট? এইখানে একটা মজার জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কটা ডেস্টিনেশন নেটওয়ার্ক রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। whereas এখানে কটা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, রাইট? 9টা এখানে রয়েছে। এবার কিছু মিস গেল কেন? মিস গেল এই কারণে, এটা একটু বলে রাখি এখানে। জুনিপারের ক্ষেত্রে আর সিসকোর ক্ষেত্রে যে লেভেল ম্যানেজমেন্ট, দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে, একটু মনে করার চেষ্টা করুন। আমরা যখন এই আগের দিনের থিওরিটা করেছিলাম, আমরা বলেছিলাম যে যখন এমপিএলএস এর এলআইবিটা যখন তৈরি হয়, লেভেল ইনফরমেশন বেসটা যখন তৈরি হয়, তখন সেটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল কেন? তার কারণ হচ্ছে যে আমি আজকে আমার পাশের নেইবারদের কাছ থেকে যেই ইনফরমেশনস গুলো পেয়েছি, সেই ইনফরমেশনস গুলো আমার পাশের নেইবারদের কাছ থেকে আমি যে ইনফরমেশনস গুলো পেয়েছি, সেই ইনফরমেশনস গুলো ছাড়াও আমার রাউটিং টেবিলের যতগুলো
আমার মানে ডেস্টিনেশন থাকবে, প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্যই আমি একটা লেভেলকে অ্যাসাইন করব। আবার বলছি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমার রাউটিং টেবিলে যে কটা ডেস্টিনেশন থাকবে, প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য আমি কিন্তু লেভেল অ্যাসাইন করব, রাইট? এই চিন্তা ভাবনাটা হচ্ছে সিসকোর। whereas জুনিপার এটাকে বলে অর্ডার্ড কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট কিন্তু নয়, বলছে অর্ডার্ড কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট। অর্ডার্ড কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট কেন না, সেই ক্ষেত্রে ও কিন্তু অনেক সময় যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস রয়েছে তাদের রেসপেক্টে কোনো লেভেল তৈরি নাও করতে পারে, রাইট? ওর যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস আছে তাদের রেসপেক্টেও লেভেল নাও তৈরি করতে পারে। এইবারে আমরা দেখতে পাচ্ছি ওর যে ডাইরেক্টলি কানেক্টেড যে লেভেলস গুলো মানে নেটওয়ার্কস গুলো রয়েছে সেগুলো হচ্ছে, একটা হলো ওর লুপব্যাক 0, একটা হলো এই 12, একটা হচ্ছে 192.168.1। এবারে লুপব্যাক 0 জন্য করেছে একটা লেভেল ঠিকই, কিন্তু এই 12 আর 192.168.1 অর্থাৎ কিনা এই যে দুটো ফিজিক্যাল ইন্টারফেস যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড, তাদের জন্য কিন্তু ও কোনো লেভেল তৈরি করলো না, রাইট? whereas সিসকো কিন্তু করেছে। সিসকো করেছে সেটা এইখান থেকেই বোঝা যাচ্ছে যে সিসকো কিন্তু যদিও ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে ফিজিক্যাল নেটওয়ার্ক গুলো মানে 12 ওর কাছে আছে, আবার 23 ওর কাছে আছে, ও কিন্তু 12 এবং 23 ওদের জন্য লেভেল পাঠিয়েছে। তার মানে 12 আর 23 জন্য লেভেল অ্যাসাইনমেন্ট কিন্তু ও করেছে। আমরা যদি এখানে গিয়ে দেখি, ইয়েস আমরা দেখতে পাচ্ছি যে সিসকো কিন্তু 12 এর জন্য একটা লেভেল অ্যাসাইন করেছে, 23 এর জন্য একটা লেভেল অ্যাসাইন করেছে। তার মানে সিসকোর ক্ষেত্রে আজকে তার রাউটিং টেবিলে যে কটা নেটওয়ার্ক থাকে সেগুলো ডাইরেক্টলি কানেক্টেড হোক কি লার্নডই হোক, সব কটার জন্যই লেভেল অ্যাসাইন করে, যার জন্যই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট। whereas জুনিপারের ক্ষেত্রে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড ফিজিক্যাল নেটওয়ার্কস তাদের জন্য কোনো লেভেল অ্যাসাইন করবে না, রাইট? কারণটা কি না, জুনিপার যেটা ফলো করে দ্যাট ইজ অর্ডার্ড কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট, ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট, রাইট? ফাইন। তাহলে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওর যে এলআইবিটা, সেই এলআইবিটা কিন্তু একটু সাইজে ছোট অ্যাজ কম্পেয়ার টু দ্য সিসকো এলআইবি, রাইট? এইবার আমরা দেখতে পেলাম যে ওর এলআইবিতে দেখা যাচ্ছে যে ও 192.168.5 এর জন্য এই 299.856 এই লেভেলটাকেও অ্যাসাইন করেছিল, এবং ও কিন্তু অবভিয়াসলি এই সিসকো ফ্রেন্ডকে ও কিন্তু জানিয়েও ছিল এটা। R2 যাই, R2 গেলে আমরা দেখতে পাচ্ছি যে 192.168.5 এর জন্য এই যে 1.1.1.1 ও কিন্তু এই 299.856টাকে জানিয়েও ছিল এর কাছে যে দেখো আমি কিন্তু এই লেভেলটা ইউজ করি, হ্যাঁ তুমি আমাকে 21 পাঠিয়েছো, আর তুমি যেহেতু আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট হপ, ঠিক আছে, তাহলে আমি এটাকে 192.168.5 এর জন্য আমি 21ই ইউজ করব, কিন্তু তোমাকে এটাও বলে রাখলাম যে আমি কিন্তু ভেবেছিলাম 299.856। এবারে সিসকো রাউটার কি দেখছে? সিসকো রাউটার দেখছে দূর, তুমি তো আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট হপ নও, আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট হপ হচ্ছে 3.3.3.3। এবার সেও আমাকে একটা 299.856 পাঠিয়েছে, আমি সেটাকে ইউজ করব, এবং সেটাও এখানে কিন্তু নিজে ডিসাইডও করে রেখেছে। কোথায় গেল? এই যে এখানে সিসকো R2, ও কিন্তু এই যে ইন ইউজ বলে রেখেছে ও কোন 299.856টাকে ইউজ করবে না, যেটা ওকে 3.3.3.3 পাঠিয়েছে, রাইট? তাহলে আমরা এই রিডিংটাতে কি দেখতে পেলাম? এই রিডিংটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুনিপার যে লেভেল ইনফরমেশন বেসটা মেনটেন করছে, সেই লেভেল ইনফরমেশন বেসটাকে আমরা এখানে দেখা যাচ্ছে। জুনিপারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জুনিপার কিন্তু আরো সুন্দরভাবে লেভেল ইনফরমেশন বেস গুলোকে মেনটেন করেছে। সিসকো তো একসাথে কম্বাইন করে দিয়েছে, ঠিক আছে? সিসকোর ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছিলাম যে একটাই
ওই যে যখনই শো এমপিএলএস আইপি বাইন্ডিং বললাম, সঙ্গে সঙ্গে ও একটা পুরো ডেটাবেস ধরে তুলে দিল, যেখান থেকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হচ্ছে যে কোনটা মানে ও যে এলআইবিটা সেটা ভালো করে বুঝতে হলো। ও একটা কমপ্লিট এলআইবি আমার সামনে তুলে ধরছে। জুনিপার কিন্তু সুন্দর সুন্দর ভাবে নিজের এলআইবি এবং নেইবারের এলআইবি দুটোই তুলে ধরছে। আজকে যদি আমি এইখানে যাই, এই জুনিপারটার কাছে যদি যাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমার জুনিপার 2। জুনিপার 2 তে যদি আমি ওই কমান্ডটাই আবার দিই, এই কমান্ডটা কি ছিল? রান শো এলডিপি ডেটাবেস, রান শো এলডিপি ডেটাবেস। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এলডিপি ডেটাবেস আছে, রাইট? কটা কটা? একটা, এটা তো 3.3.3.3 যেটা মধ্যখানে যে জুনিপারটা বসে আছে, তার দুপাশে যে দুটো নেইবার আছে, সেই দুটো নেইবার হচ্ছে, একটা হলো 2.2.2.2 মানে সিসকো, আর 4.4.4.4 হলো ওপাশের সিসকোটা। এবারে দেখা যাচ্ছে এই দুজনের জন্যই ওর লোকাল ডেটাবেসও আছে, এবং এদের দুজনের যে লেভেল ইনফরমেশন বেস সেটাও রয়েছে। তার মানে আজকে 2.2.2.2 মানে আমার যেটা বাঁদিকে যে সিসকোটা রয়েছে, আর 4.4.4.4 একটু মনে রাখবেন, এটা 2.2.2.2 যেটা বাঁদিকে রয়েছে এই জুনিপারের, আর এটা হচ্ছে 4.4.4.4 যেটা আমার ডান দিকে রয়েছে। এবার আবার ওইখানে যাচ্ছি, মধ্যখানে জুনিপারটাতে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাঁদিকে যে নেইবার আছে তার জন্য দুটো এলআইবি দেখা যাচ্ছে তার রেসপেক্টে, ডান দিকে যে নেইবার আছে তার রেসপেক্টেও দুটো এলআইবি দেখা যাচ্ছে। এবার অবভিয়াসলি যেগুলো সিসকো যে তোমার সিসকো যে নেইবার, তারা যে এলআইবি গুলো পাঠিয়েছে সেগুলো অবভিয়াসলি সাইজে একটু ছোট হবে, কারণ ওই যে একটু আগে বললাম যে না সরি ভুল বললাম, যে সিসকো যে নেইবার গুলো থাকবে তাদের এলআইবি গুলো একটু সাইজে বড় হবে, বিকজ ওরা তো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট করছে। তার মানে এই এলআইবিটা অ্যাকচুয়ালি পাঠিয়েছে সিসকো। সিসকো কে পাঠিয়েছে? না 2.2.2.2। আর আমি মানে জুনিপার 2 মানে হচ্ছে 3, যেটা রাউটার 3, সে এই বাঁদিকের নেইবারের কাছে যে এলআইবিটা পাঠিয়েছে সেটা হচ্ছে এইটা। সিমিলারলি যে ডান দিকের সিসকো নেইবার, তার কাছ থেকে যে এলআইবিটা পাওয়া গেছে সেটা হচ্ছে এইটা। আর ডান দিকের যে সিসকো নেইবার, তার কাছে আমার যে এলআইবিটা পাঠিয়েছি সেটা হচ্ছে এটা, রাইট? এবার অবভিয়াসলি আমরা যদি দেখি, আমরা দেখবো যে এই দুটো এলআইবি মানে দুপাশের সিসকো নেইবারকে যে দুটো এলআইবি ও পাঠিয়েছে সেগুলো অলমোস্ট সেমই হবে, রাইট? সেগুলো অলমোস্ট সেম হবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখাচ্ছে। তার মানে জুনিপারের যে ডিসপ্লেটা, সে ডিসপ্লেটা কিন্তু সিসকোর থেকে অনেক অনেক বেশি স্ট্রাকচার্ড। এ বিষয়ে আমরা এগ্রিড তো? কারণ আমরা দেখতে পাচ্ছি এই মধ্যিখানের রাউটারটাকে দিয়ে খুব সুন্দরভাবে প্রমাণ হলো যে মধ্যিখানের রাউটারটা আমাকে 4টে লেভেল ইনফরমেশন বেস দেখাচ্ছে। কেন না? ওর দুপাশে একটা একটা করে নেইবার আছে। বাঁদিকের নেইবারের জন্য একটা লেভেল ইনফরমেশন বেস ও পাঠিয়েছে এবং তার কাছ থেকে একটা লেভেল ইনফরমেশন বেস নিয়েছে। ডান দিকের নেইবারের কাছেও ও লেভেল ইনফরমেশন বেস পাঠিয়েছে এবং তার কাছ থেকেও একটা লেভেল ইনফরমেশন বেস নিয়েছে। তার মানে কতখানি স্ট্রাকচার্ড ওর আউটপুটটা। সিসকো কিন্তু পুরোটাকে কম্বাইন করে আমাকে দেখিয়েছে, রাইট? বুঝতে একটু অসুবিধা, এখানে বুঝতে ব্যাপারটা সোজা হয়ে যাচ্ছে। আর কি, অবভিয়াসলি ডান দিক এবং বাঁ দিক দুদিকের নেইবারের কাছেই ও যে নিজস্ব এলআইবিটাকে পাঠিয়েছে সেইটা অবভিয়াসলি সেম, কিন্তু দুবার করে দেখানোর অর্থটা কি? অর্থটা এটাই যে দেখাচ্ছে আমি বাঁ দিকের কাছেও এটা পাঠিয়েছি, ডান দিকের কাছেও এটা পাঠিয়েছি, রাইট? আর আমরা কি দেখতে পাচ্ছি যে জুনিপার যে এলআইবিটা ব্যবহার করছে সেই এলআইবিটা ইজ আ লিটল মানে লেস ইন নাম্বার অ্যাজ কম্পেয়ার টু সিসকো এলআইবি। তার কারণটা কি না, জুনিপার ফিজিক্যালি কানেক্টেড যে বা ডাইরেক্টলি কানেক্টেড যে ফিজিক্যাল নেটওয়ার্কস গুলো তাদের রেসপেক্টে কোনো লেভেল জেনারেট করে না, রাইট? ওয়্যারাস সিসকো সেটাও করে। তাই জন্য সিসকোর লেভেলের সংখ্যা বেশি হয়, জুনিপারের লেভেলের সংখ্যাটা একটু কম হয়, রাইট? এই হলো গল্প।
তাহলে আমরা জুনিপারের এলআইবি গুলোকে আমরা দেখতে পেলাম। এইবারে জুনিপারের এলএফআইবিটা আমরা কিভাবে দেখব? জুনিপারের যে এলএফআইবি সেটা আমরা কিভাবে দেখব, মানে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। সিসকোর ক্ষেত্রে তো লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেসটা আমরা এখান থেকেই খুঁজে পেয়েছিলাম, যে এলআইবিটা ছিল এলআইবিটার মধ্যে থেকেই আমরা এই 192.168.5 এর জন্য এই জায়গাটাকে নিয়েই আমরা ওর এলএফআইবিটাকে বুঝতে পেরেছিলাম, রাইট? জুনিপারের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো? জুনিপারের ক্ষেত্রে আমরা এবারে এই কমান্ডটা ইউজ করব, রান শো রুট বলে। আমরা ধরা যাক এই জুনিপার 1-এ গেলাম, জুনিপার 1-এ গিয়ে আমরা লিখলাম রান শো রুট বলে 192.168.5.0/24, রাইট? ও কি দেখাচ্ছে এখানে? ও দেখাচ্ছে যে 192.168.5.0 এই নেটওয়ার্কের জন্য যখনই কোনো ট্রাফিক যাবে তখন সেই ট্রাফিকটার মধ্যে আমায় কিন্তু 21 লেভেল পুশ করতে হবে, রাইট? ইনফ্যাক্ট এই যে ইনফরমেশনটা কিন্তু আমরা এখানেও পেয়েছিলাম, যেখানে ও এমপিএলএস ডেটাবেসটা দেখিয়েছিল। এমপিএলএস ডেটাবেসটার ভেতরেও কিন্তু আমরা ওর ফরওয়ার্ডিং টেবিলের একটা ইনফরমেশন পেয়েছিলাম। সেটা হচ্ছে কি না, এই যে লাইনটা যেখানে ও বলে দিয়েছিল যে আমি যেই নেটওয়ার্কটার রেসপেক্টে 299.856 অ্যাসাইন করেছি, সেই নেটওয়ার্কে যখন আমি কোনো ট্রাফিক ফরওয়ার্ড করব তখন আমি সেই ট্রাফিকটাতে 21 লেভেল পড়িয়ে পাঠাবো, রাইট? এবারে আমরা 299.856 কোথায় পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে ও কিন্তু এই 192.168.5 এর জন্য 299.856 অ্যাসাইন করেছিল। তাহলে এই আমরা এলএফআইবিটাকে এখানেই দেখতে পেয়েছিলাম। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এলএফআইবি, আর এইটা হচ্ছে এলআইবি, রাইট? সো এলআইবিটাকে আমরা দেখলাম কিভাবে, রান শো এলডিপি ডেটাবেস, আর এলএফআইবিটাকে আমরা কিভাবে দেখলাম, রান শো রুট টেবল mpls.0। আবার বলছি, এলআইবিটাকে আমরা দেখলাম রান শো এলডিপি ডেটাবেস থেকে। কমান্ডগুলো একটু লিখে দিই এখানে পাশে। রান শো এলডিপি ডেটাবেস, এটা হচ্ছে টু সি দ্য এলআইবি, রাইট? আর রান শো রুট টেবল এমপিএলএস, এটা হচ্ছে টু সি দ্য এলএফআইবি। সিসকোর ক্ষেত্রে পুরোটাই একটা কমান্ডে হয়ে যায়, রান শো এমপিএলএস বাইন্ডিং, তার মধ্যে থেকে আমাদের খুঁজে নিতে হয়। ব্যাপারটা এবার বোঝা গেল পুরো, রাইট? এইবারে আরেকটা জিনিসও দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে মধ্যিখানের রাউটারটায় যাই একবার, মধ্যিখানের জুনিপারটাতে গিয়ে দেখালে আর একটু ভালো হয়। জুনিপার 2 তে আমরা যদি এবার বলি রান শো এলডিপি নেইবার, তাহলে এখানেও দেখাচ্ছে যে আমার দুটো এলডিপি নেইবার আছে। মধ্যিখানে যে জুনিপারটা রয়েছে ও দেখাচ্ছে যে আমার দুটো এলডিপি নেইবার আছে। এ বলছে একটা হচ্ছে 2.2.2.2, একটা হচ্ছে 4.4.4.4, রাইট? এটা তো খুব সোজা ব্যাপার, রান শো এলডিপি নেইবার। সিসকোতেও আমরা ওরকম রান শো মানে শো এমপিএলএস এলডিপি নেইবার বলে যে কাজটা হয়েছিল, এখানে সেটাই হচ্ছে রান শো এলডিপি নেইবার। একবার লিখেও দিই, এই যে রান শো এলডিপি নেইবার টু সি দা এলডিপি নেইবার্স। আর এই যে কমান্ডটা রান শো রুট ডেস্টিনেশন প্রিফিক্স, এইটা হচ্ছে টু সি দা আউটগোয়িং লেভেল ফর এ পার্টিকুলার এফইসি, ঠিক আছে? টু সি দা আউটগোয়িং লেভেল ফর আ পার্টিকুলার এফইসি। আরেকবার কমান্ডটা দেখিয়ে নি। জুনিপার 1-এ গিয়ে আমরা কমান্ডটা দিয়েছিলাম রান শো রুট বলে ডেস্টিনেশন উইথ ইটস প্রিফিক্স, রাইট? তাতে আমাকেও দেখিয়েছিল যে এটা একটা ওএসপিএফ রুট ইত্যাদি ইত্যাদি, এবং নেক্সট হপ হচ্ছে 12.0.0.2,
সেটা হচ্ছে আইনেট ডট জিরো ইনফরমেশন। আর এই যে হচ্ছে আইনেট ডট থ্রি ইনফরমেশন, যেটা তখনও আমাকে দেখায়নি, সেইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এলডিপির কাছ থেকেও কিন্তু একটা ইনফরমেশন পেয়েছি রিগার্ডিং দিস পার্টিকুলার নেটওয়ার্ক। এবং সেই ইনফরমেশনটা হচ্ছে যে এই এফইসি তে বা এই ডেস্টিনেশন নেটওয়ার্কে আমি যখনই কোনো ট্রাফিক ঠেলবো, সেই ট্রাফিকটাকে আমি 21 লেভেল করিয়ে পাঠাবো। রাইট? ঠিক আছে, এইবারে আমরা ফাইনালি ট্রাফিক ক্যাপচার করব। ট্রাফিক ক্যাপচারের আগে আমরা একবার একটু ট্রাফিক ফ্লো করি। আমাদের এই হোস্ট থেকে এই হোস্ট অব্দি আমরা একটা পিং মেরে নিই। তাহলে আমাদের এটা হচ্ছে রাউটার 1, সিসকো রাউটার 1। সিসকো রাউটার 1 থেকে আমি সিসকো রাউটার 4, তার মানে 192.168.5.2 তে আগে একটা পিং করে পিং 192.168.5.2। পিং ইজ সাকসেস। এইবারে আমরা প্যাকেট ক্যাপচার করব। তাহলে প্যাকেট ক্যাপচারটা আমরা কোথায় কোথায় করব বলেছিলাম? আমরা বলেছিলাম এই জায়গাটাতে প্যাকেটটা ক্যাপচার করব। তাহলে এই জায়গাতে আমরা যদি প্যাকেটটা ক্যাপচার করি, আমরা এখানে একবার স্টার্ট ক্যাপচার করলাম, বলছে R2 এটা এটা ইত্যাদি ইত্যাদি, আমরা এখানে ওকে করি। আর এই লিস্টে কিছু দেখাবেও না, একটাই দেখাবে, কারণ এইখানে তো একটা কিউএম রয়েছে, একে ক্যাপচার করতে পারবে না। ওকে করলাম। ওকে করার পর ওয়ারশার্ক স্টার্ট, রাইট? আচ্ছা, এবার ওয়ারশার্কটাকে খোলা রাখলাম। আমি খোলা রেখে আমি আবার এই পিংটাকে, মানে এই হোস্ট, আমাদের সিসকোর এই হোস্ট থেকে ওই দিকের যে হোস্ট, সেইখান অব্দি আমি পিংটাকে চালাবো, রাইট? আর পিংটা যখন ওই পিং এর ট্রাফিকটাকে আমি ধরবো, তাহলে সিসকো R1 থেকে একবার পিংটা চালিয়ে দিলাম। পিং 192। আপনারা একটু এইখানটাতে খেয়াল রাখবেন, এখানে দেখতে পাবেন ট্রাফিক যাবে 192.168.1.2 থেকে 5.2 এর দিকে ট্রাফিক যাবে। আমি ওটাকেই ক্যাপচার করব। এন্টার করলাম। যে এন্টার করলাম, এই যে 1.2 থেকে 5.2 এর ট্রাফিক, এটাকে ধরলাম। ধরে নেওয়ার পরে ট্রাফিকটাকে এখানে একবার বের করেই নিয়ে আসি। 1.2 থেকে 5.2 ট্রাফিকটাকে আমি ধরে বের করে নিয়ে আসি। এবার দেখা যাচ্ছে এটা একটা, এই ট্রাফিকটা একটা এমপিএলএস ট্রাফিক, রাইট? এই এমপিএলএস ট্রাফিকটা, এটাকে একটু মিনিমাইজ রাখি, এটা এবার খোলা থাক। এই এমপিএলএস ট্রাফিকটাকে আমরা কোথায় ক্যাপচার করেছি? এইখানটায় ক্যাপচার করেছি, রাইট? এবারে এটা যে এমপিএলএস ট্রাফিক, আমরা কি করে বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইথারনেট হেডার রয়েছে, তারপরে আইপি হেডার রয়েছে, ফাইনালি এইটা হলো পিং এর মেসেজটা, আইসিএমপি মেসেজটা। আর এই মধ্যিখানে এই যে লেয়ার 2.5, আড়াই তলাতে বসে আছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং হেডার, রাইট? তাহলে এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি, আমরা দেখতে পাচ্ছি যে এমপিএলএস লেভেলটা হচ্ছে 299.856। অর্থাৎ কিনা এখান থেকে যখন কোনো ডেটাকে ছাড়া হচ্ছে, তখন যেই লেভেলটা পড়িয়ে ছাড়ানো হচ্ছে, সেই লেভেলটা হচ্ছে 299.856, রাইট? এক্স্যাক্টলি এই কথা কিন্তু আমাকে বলেছিল সিসকো R2। সিসকো R2 মানে যে এটা সিসকো R2 বলেছিল 192.168.5.0 এর দিকে যখন কোনো ট্রাফিক যাবে, তখন আমি যে লেভেলটা ওকে পড়িয়ে পাঠাবো সেটা হচ্ছে 299.856। কেন না, আমার এই যে জুনিপার যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট হপ যে রয়েছে, সে আমাকে এই লেভেলটা জানিয়েছে। তাহলে এই লেভেলটা ও পড়ে পাঠিয়েছে, রাইট? তাহলে এই লেভেলটা ও পড়ে, ওর কিন্তু অ্যাকচুয়াল লোকাল লেভেলটা ছিল 21, সেই 21টাকে ও খুলে দিয়ে 299.856 পড়িয়ে ও পাঠিয়ে দিয়েছে, রাইট? আর কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমপিএলএস এর ইএক্সপি বিট 0 রয়েছে। এখানে আমরা কোনো কিউএস ভ্যালু পাঠাইনি, পরে লাস্টে যখন কিউএস নিয়ে আলোচনা করব তখন এখানে কিউএস ভ্যালু আমরা দেখতে পাবো। বটম অফ স্ট্যাক সেটা 1। কেন বটম অফ স্ট্যাক 1? অবভিয়াসলি তার কারণ এখানে তো একটাই লেভেল রয়েছে এবং ওটাই লাস্ট লেভেল। আজকে যদি আমার দুটো লেভেল, তিনটে লেভেল যদি থাকতো, আর আমি যদি ওরকম কোনো একটা লেভেলকে যদি খুলতাম, আমরা কিন্তু বটম অফ স্ট্যাকের জায়গায় 0 দেখতে পেতাম, রাইট? তার কারণ হচ্ছে ওই লেভেলটা কিন্তু অবভিয়াসলি লাস্ট লেভেল নয়। লাস্ট লেভেল যেটা থাকবে, ফার্স্ট একটাই লেভেল হলে তো ওটাই লাস্ট লেভেল।
তো ইন দ্যাট কেস তাহলে বটম অফ স্ট্যাক সবসময় সেখানে 1 হবে। আর টিটিএল ভ্যালু এখানে রয়েছে 253, মানে দুটো টিটিএল অলরেডি লস্ট হয়ে গেছে, 255 এর থেকে দুটো লস্ট হয়ে গেছে। হবেই, এখানে একটা হপ মেরেছে, এখানে একটা হপ মেরেছে, দুটো রাউটার তো ক্রস হয়েছে। এক একটা রাউটারে ক্রস হলেই টিটিএল একটা করে কমে। টিটিএল ভ্যালু 255 করে পাঠায় আমরা জানি। তাহলে সেক্ষেত্রে ওই দুটো হপ যেহেতু ক্রস করেছে তাই দুটো টিটিএল মিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা গেল। এটা যাওয়ার পর আমি এবার নেক্সট ট্রাফিক ক্যাপচার করব এই জায়গাটা, রাইট? এই জায়গাটা ক্যাপচার করার আগে আমরা একবার এটা একটু বন্ধ করে দিই, এই ক্যাপচারিংটা বন্ধ করে দিলাম আমরা, এখানটাতে স্টপ ক্যাপচার করে দিলাম, কারণ মাল্টিপল ক্যাপচার চলে অনেক সময় ঝামেলা করে। স্টপ ক্যাপচার করে দিলাম, ঠিক আছে? এখানটায় যে আমরা ক্যাপচারটা করব তার আগে একটা জিনিস দেখে নিই, আমাদের এই যে জুনিপার 2 ওর ইনকামিং লেভেল এবং আউটগোয়িং লেভেলের গল্পটা কি আছে ফর দ্য এফইসি 192.168.5.0। তো জুনিপার 2 তে গেলাম। জুনিপার 2 তো আমাদের কাছে অনেকগুলো লেভেল এলআইভি দেখিয়েছিল। তো আমরা 192.168.5.0 এর রেসপেক্টে আমরা একটু দেখি, এবং অবভিয়াসলি আমরা এই দিকের নেইবারের রেসপেক্টে আমরা দেখি। তার মানে 4.4.4. তাহলে 192.168.5.0 তার জন্য 4.4.4.4 কে ও যে লেভেল ইনফরমেশন বেসটা পাঠিয়েছিল, ও যে পাঠিয়েছিল লেভেল ইনফরমেশন বেস, সেখানে বলে দিয়েছিল দেখো তুমি কিন্তু 299.856 লেভেল পাঠাও, ঠিক আছে? মানে আমি মনে করি 299.856 পাঠানো উচিত। whereas ওর যে নেইবার মানে লেভেল 4 যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং নেইবার, ও কি বলেছে? তাহলে আমরা একবার ইনকামিং ডেটাবেসটা দেখি। ইনকামিং ডেটাবেস ফ্রম 4.4.4.4, সেখানে দেখা যাক কি বলছে। সেখানে বলছে 4.4.4.4 ওকে বলেছে যে দেখো 192.168.5.0 এর জন্য কিন্তু আমি এই লেভেলটাকে প্রেফার করি। এবার ও যেই এটাকে দেখেছে, ডেফিনেটলি ও এটাকে দেখেই বুঝতে পেরেছে তাহলে ও যখন এটাকে বলছে তাহলে আমায় কিন্তু এই লেভেলটা পড়িয়েই পাঠাতে হবে, রাইট? একবার আমরা ওর রান শো এলডিপি ডেটাবেস, না সরি, রান শো রুট টেবল mpls.0টাকে একবার দেখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি 299.856 এই লেভেলটা ও লিখে রেখেছে টু বি সোয়াপড উইথ লেভেল 21। কেন না 299.856 ও যে এফইসি এর জন্য ইউজ করছিল, মানে এই ডেস্টিনেশনটা, সেই ডেস্টিনেশনের রেসপেক্টে ওর যে নেইবার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং নেইবার ও পাঠিয়েছে লেভেল 21। তাই জন্য ও লিখেছে যে ইট শুড বি সোয়াপড উইথ 21। রান শো রুট বলে একদম এফইসি স্পেসিফিক করে দিই 192.168.5.0/24। এইখানে কি দেখতে পাচ্ছি? ও লিখেছে যে এইখানে যখনই আমি কোনো ডেটা ফেলবো তখন আমি লেভেল 21 পড়িয়ে পুশ করব, রাইট? তাহলে একদম আমাদের কাছে এটা জলের মতন ক্লিয়ার হয়ে গেল। একবার আমরা এখানে তাও একবার ইয়েকে দিয়ে মানে প্যাকেট ক্যাপচার করে আমরা ওয়্যারশাক দিয়ে দেখবো যে সত্যি এখানে লেভেল 21 পড়িয়ে এসছে কিনা। কারণ এখানে কিন্তু যে লেভেলটা এসে ওর কাছে ঢুকেছিল, ও যে লেভেলটা পড়ে পাঠিয়েছিল, আমরা কিন্তু সেটা একটু আগে দেখেছিলাম লেভেল 299.856। এখান থেকে কিন্তু 299.856 পড়িয়ে পাঠানো হয়েছে। এবার এখানটা দেখি, তাহলে এখানটায় ক্যাপচার করলাম, স্টার্ট ক্যাপচার, ক্যাপচার শুরু হলো। এবারে আমরা আবার ওই একই ট্রাফিক ফ্লো করালাম, মানে হোস্ট 1 থেকে হোস্ট 5 অব্দি 192.168.5.2 আমরা ঠিক ওই একই ট্রাফিককে এখানেও ক্যাপচার, 1.2 থেকে 5.2 ট্রাফিককে ক্যাপচার করেছি।
ট্রাফিকটা যে এমপিএলএস ট্রাফিক বোঝাই যাচ্ছে, এখানে লেভেল রয়েছে। আমরা একবার খুলে দেখলাম, খুলে দেখতে পাচ্ছি ও কিন্তু লেভেল 21 করে পাঠিয়েছে। ওর কাছে কিন্তু ট্রাফিকটা ঢুকেছিল 299856 হয়ে। আজকে যখন R2, ওর যে R2 নেইবার যখন পাঠিয়েছিল ট্রাফিকটা, আমরা একটু আগে দেখেছিলাম 299856 দিয়ে পাঠিয়েছিল, রাইট? কিন্তু ও যখন এই পাশে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করছে, তখন কিন্তু ও এটাকে ফরওয়ার্ড করছে বাই ইউজিং দ্য লেভেল 21। তার কারণটা কি না, এই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল, ও কিন্তু বলে পাঠিয়েছে যে আমার যে লেভেলটা তুমি পড়ে পাঠাবে সেই লেভেলটা হচ্ছে 21, রাইট? ফাইনালি আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই R3 তে গিয়ে একটা জিনিস আমরা একটু টেস্ট করব। R3 তে মানে সিসকো R3, যেটা সিসকো R3 আমরা একবার ওই এমপিএলএস বাইন্ডিংটা দেখব। শো এমপিএলএস আইপি বাইন্ডিংস, শো এমপিএলএস আইপি বাইন্ডিংস। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি এইখানে দেখছি, এই রাউটারটা আমরা দেখতে পাচ্ছি 192.168.5.0 রেসপেক্টে, মানে এই এফইসিটার রেসপেক্টে ওপাশে যে জুনিপার আছে ও তো ওকে একটা লেভেল পাঠিয়েছে 299856, এটা একটু আগে আমরা দেখতে পেয়েছি। ওর নিজের লেভেল, লোকাল লেভেল 21, সেটা আমরা দেখতে পেয়েছি, যেই জন্যই তো 21 করে পাঠিয়েছে, ওখান থেকে 21 সোয়াপ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই দিকের নেইবার কিছু পাঠায়, রাইট? কেন কিছু পাঠালো না? তার কারণ আমরা জানি যে আজকে এই যে পার্টিকুলার রাউটারটা, এই রাউটারটা কিন্তু লাস্ট নোড উইথ রেসপেক্ট টু দিস এফইসি, রাইট? লাস্ট নোড উইথ রেসপেক্ট টু দিস এফইসি। যে কারণে যদি এখানে একটা সিসকো রাউটার বসে থাকতো, ও যে লেভেলটা পাঠাতো সেই লেভেলটা হচ্ছে ইমপ্লিসিট নাল। আমরা এখনই চেক করব। আজকে ধরা যাক এইটা তো সিসকো রাউটার, তাহলে এই সিসকো রাউটারের রেসপেক্টে মানে এই যে এফইসিটা মানে 45 এর যে নেটওয়ার্ক রয়েছে, 45 এর নেটওয়ার্কের রেসপেক্টে তো এটাই লাস্ট রাউটার। তাহলে আমরা দেখে নি ও এর কাছে কি লেভেল পাঠাবে। আমরা আরেকবার R3 তে যাব। R3 তে গিয়ে 45 এর রেসপেক্টে আমরা কি দেখতে পাচ্ছি? 45 এর রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নেইবার, ওকে যে লেভেল ও পাঠাচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিসিট নাল, রাইট? ইমপ্লিসিট নাল কেন পাঠিয়েছে? বিকজ 45 এর যে নেটওয়ার্কটা রয়েছে, এটাকে আমি যদি একটা এফইসি ধরি, তাহলে এই এফইসিটার রেসপেক্টে ও কিন্তু লাস্ট নোড। সেই জন্য ও যে লেভেলটা পাঠিয়েছে, ও যেহেতু সিসকো রাউটার, ও যে লেভেলটা পাঠিয়েছে সেটা হচ্ছে ইমপ্লিসিট নাল। যখনই ইমপ্লিসিট নাল লেভেল ওর কাছে পৌঁছাবে, ও যদি 45 এর নেটওয়ার্কে কোনো ডেটা পাঠাতে চায়, তাহলে লেভেলটাকে খুলে পাঠাবে, রাইট? যদি জুনিপার যদি লাস্ট নোড হয়, জুনিপার যেটা করে, জুনিপার ইমপ্লিসিট নাল বলে কোনো লেভেল পাঠায় না। জুনিপার অ্যাজ সাচ কোনো লেভেলই পাঠায় না, রাইট? কোনো লেভেল জেনারেটই করে না যদি ওটা ওর ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হয়। ইনফ্যাক্ট এই গল্পটা কিন্তু আমরা একটু আগেই করে এসেছি যে যেটা ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, ফিজিক্যাল নেটওয়ার্ক, তার রেসপেক্টে ও কিন্তু কোনো লেভেল জেনারেট করে না। সিসকো তবু একটু ভদ্রতা মেনটেন করে, সিসকো তবু বলে ইমপ্লিসিট নাল বলে একটা লেভেল পাঠায়, জুনিপার তাও করবে না, রাইট? এবারে এই সিসকো রাউটারটা দেখছে যে 192.168.5.0 এই যে এফইসিটা, তার রেসপেক্টে আমি কিন্তু আমার যে নেক্সট হপ রাউটার তার কাছ থেকে কোনো লেভেল পেলাম না, রাইট? ওর তো এমপিএলএস আইপি বাইন্ডিং আমি কোনো লেভেল দেখতে পাইনি। তাহলে কি হবে? যখন লেভেল ও পাবে না, তার মানে ও যদি কোনো ট্রাফিক এখান দিয়ে যদি ছাড়ে ফর দিস এফইসি, তাহলে কিন্তু সেই ট্রাফিকটা নন এমপিএলএস ট্রাফিক হবে, মানে কোনো লেভেল থাকবে না। সেটা আমরা একবার টেস্ট করে নিচ্ছি। ক্যাপচারটা আমরা এখানে একটু বন্ধ করলাম, এখানে এই ক্যাপচারটা বন্ধ করলাম করে এইখানে একবার ক্যাপচার স্টার্ট করলাম, রাইট? এবারে
আমরা আবার ওই পিংটা দিলাম রাউটার 1 থেকে, ঠিক আছে? রাউটার 1 থেকে আবার পিং দিলাম। আমরা যদি এবার প্যাকেটটাকে খুলে দেখি, প্যাকেটটায় কিন্তু ইথারনেট হেডার আর আইপি হেডারের মধ্যে কোনো এমপিএলএস ফিল্ডস নেই, রাইট? তার মানে ও কিন্তু লেভেলটাকে সোয়াপ করে দিয়েছে, রাইট? এইটাই হলো অ্যাকচুয়ালি ওই লেভেল পপিং ব্যাপার, ঠিক আছে? এই লেভেল পপিংটা কে করলো না, লাস্ট বাট ওয়ান নোড করলো, রাইট? তার মানে সিসকোর যদি থাকতো, সিসকো যদি লাস্ট নোড হয়, সেক্ষেত্রে লাস্ট বাট ওয়ান নোডের কাছে একটা ইমপ্লিসিট নাল লেভেল পাঠানো হয়। যেহেতু ইমপ্লিসিট নাল লেভেল পাঠানো হয়েছে, সেই জন্য ওই লাস্ট বাট ওয়ান নোড যে থাকে, সে ওই এফইসির জন্য যখন কোনো ট্রাফিক যাবে, সেই ট্রাফিকটার থেকে এমপিএলএস লেভেলটাকে খুলে দেবে, মানে পপ করবে। আর যদি জুনিপার যদি লাস্ট নোড হয়, সেক্ষেত্রে যদি ওটা কোনো ফিজিক্যাল নেটওয়ার্ক যদি হয়, ওই এফইসিটা যদি ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড কোনো ফিজিক্যাল নেটওয়ার্ক যদি হয়, ইন দ্যাট কেস ও তো কোনো লেভেলই জেনারেট করবে না। যেহেতু লেভেল জেনারেট করবে না, তাই জন্য ওর আগে লাস্ট বাট ওয়ান নোড যে থাকবে, সে জুনিপারই হোক আর সিসকোই হোক, হোয়াট এভার বি দ্য কেস, সে যখন এবার প্যাকেটটাকে এমপিএলএস ট্রাফিকটাকে যখন ফরওয়ার্ড করবে টুয়ার্ডস দ্যাট এফইসি, ও কিন্তু সেটাকে লেভেল পপিং করেই ফরওয়ার্ড করবে। দিস ইজ পেনাল্টিমেট হপ পপিং বা পিএইচপি, রাইট? এই গেল এমপিএলএস এর গল্প। আশা করি সবার কাছে ক্লিয়ার। ক্লিয়ার তো? জি ক্লিয়ার। এক মিনিট একটু ধরুন। হ্যাঁ মাসি বলো। সুভাশিস, আমার তো একটু আচ্ছা দাঁড়াও। তোমরা কতক্ষণ জেগে আছো? না না, আছে আছে, আমার তো এই ফোনেই আছে, আমাকে আবার খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তুমি তুমি আমি তোমাকে 10 মিনিটের মধ্যেই দিচ্ছি। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আমি তোমাকে কল ব্যাক করে দিয়ে দিচ্ছি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে 10 মিনিট পরেই জানিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন, কোনো অসুবিধা নেই তো? না ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি। এই ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা আপনাদের কাছে পাঠাচ্ছি। এগুলো একটু মুছে দিই। জুনিপারের প্রজেক্টটাও একটু দিয়ে দিও। এটা না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইটা দরকার নেই, এটা আমরা পরে করব কমেন্ট। তাহলে এটা পাঠাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এদের এগুলোকে সেভ করি। তাহলে জুনিপারে তো আমার কমিট করাই আছে। আচ্ছা, জুনিপারে ওই কমেন্টটা মারতে হবে। নেটওয়ার্ক জগৎ, ওই কমেন্ট।
করছি। জুনিপার প্রজেক্ট নাম দিয়ে পাঠাচ্ছি। জুনিপার প্রজেক্ট। আচ্ছা, এবারে অ্যাটাচমেন্ট তাহলে কি কি হচ্ছে? অ্যাটাচমেন্ট হচ্ছে কনফিগারেশনস, MPLS বেসিক কনফিগারেশন, এইটা পাঠাচ্ছি। আর জুনিপার প্রজেক্ট, তার ভেতরে প্রজেক্টটা পাঠাচ্ছি। সবার কাছে গেছে? মাসুম, লানিন, মনি, মনিরুল ভাই, সেন্ড করে দিলাম। তাহলে আজকে আমি বেরোচ্ছি, আগামীকাল তাহলে আমাদের আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর আগামীকাল আপনারা এই জুনিপারের এটা আজকে পড়ুন, কালকে যদি এটা নিয়ে যদি কিছু কনফিউশন থাকে তাহলে কালকে আমরা কনফিউশনটা ক্লিয়ার করব। যদি কোনো কনফিউশন না থাকে, ইন দ্যাট কেস আমি তাহলে MPLS VPN এর থিওরিটা আমি কালকে স্টার্ট করব।